মদিনাবাসীরা হাসানের শোকে বড়ই কাতর হইলেন। পরিজনেরা 10 দিবস পর্যন্ত কে কোথায় রহিল, কে কোথায় পড়িয়া কাঁদিল, কে কোথায় চলিয়া গেল, কেহই তাহার সন্ধান লইলেন না। সকলেই হাসানের শোকে দিবারাত্রি অজ্ঞান। পবিত্র দেহ মৃত্তিকায় প্রথিত হইতে না হইতেই নৃশংস মন্ত্রী মারওয়ান দামেস্ক নগরে এজিদের নিকট সংবাদ পাঠাইয়াছিলেন। তাহার সমুদয় কার্য শেষ হয় নাই, সেই জন্য স্বয়ং দামেস্ক যাত্রা করিতে পারিলেন না। ইমাম বংশ একেবারে ধ্বংস করিবার মানুষের ছদ্মবেশে মদিনায় রহিয়াছেন। দামেস্ক হইতে ক্রমে ক্রমে সৈন্য আসিয়া পূর্বোক্ত পর্বত প্রান্তস্থ গুপ্তস্থানে জুটিতেছে। হাসানের প্রাণ বিয়োগের পর পরিজনেরা হাসনে বানু, জয়নাব, শাহরে বানু, হোসেনের স্ত্রী ও সখিনা, হোসেনের কন্যা প্রভৃতি শোকে এবং দুঃখে অবসন্ন হইয়া মৃতবৎ হইয়া আছেন। হোসেন এবং আবুল কাশেম ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করিয়া উপস্থিত শোকতাপ হইতে আত্মরক্ষার উপায় নির্ধারণ করিতেছেন। জায়দা নিশ্চিন্তায় চিন্তিত ও মহাব্যতিব্যস্ত। কি করিবেন, হঠাৎ গৃহত্যাগ করিবেন কিনা ভাবিয়া স্থির করিতে পারিতেছেন না। মায়মুনার উপদেশে এতদূর পর্যন্ত আসিয়াছেন। এক্ষণে তাহার কথাই বেশি মূল্যবান বলিয়া মনে ধারণা হইল। আবার মায়মুনার শেষ কথা কয়েকটি এক্ষণে আরো ভালো লাগিল, কারণ জায়দা এখন বিধবা। পূর্বে গড়াপেটা সকলই হইয়া রহিয়াছিল, কেবল উত্তেজনা রসানের সংযোগটির অপেক্ষা মাত্র। মায়মুনা পূর্বেই মারওয়ানের সহিত সমুদয় কথাবার্তা সুস্থির করিয়াছে। মারওয়ানও সমুদয় সাব্যস্ত করিয়া রাখিয়াছেন, কেবল জায়দার অভিমত অপেক্ষা। জায়দা আজকাল করিয়া 3 দিবস কাটাইয়াছেন। আজ আবার কি বলিবেন, কি করিবেন, নির্জনে বসিয়া তাহাই ভাবিতেছেন। আপন কৃতকার্যের ফলাফল ভাবিতেছেন। অদৃষ্ট ফলকের লিখিত লিপির প্রতি নির্ভর করিয়া সমুদয় চিন্তা দূর করিতেছেন। পতির চিরবিচ্ছেদের দুঃখ নাই, ভবিষ্যৎ আশা এবং জয়নাবের প্রতিহিংসায় কৃতকার্য হইয়াও সুখ নাই, অন্তরে শান্তির নামও নাই, সর্বদাই নিতান্ত অস্থির। মাইমুনাই নির্জন স্থানে আসিয়া বলিতে লাগিল, 3 দিন তো গিয়াছে, আজ আবার কি বলিবে? আর কি বলিব, এখন সকলই তোমার উপর নির্ভর। আমার আশা, ভরসা, প্রাণ সকলই তোমার হাতে। কথা কখনোই গোপন থাকিবে না। পাড়া প্রতিবেশীরা এখনই কানাঘোষা আরম্ভ করিয়াছে। যে যাহাকে বলিতেছে সে তাহাকে অপরের নিকট বলিতে বারণ করিতেছে। ধরিতে গেলে অনেকেই জানিয়াছে, কেবল মুখের রই রই হৈ হৈ হয় নাই। হোসেন ভ্রাতৃশোকে পাগল, আহার নিদ্রা পরিত্যাগ করিয়া দিবারাত্রি ঈশ্বরের উপাসনায় নিরত। আজ পর্যন্ত তোমার সম্বন্ধে কোনো কথাই তাহার কর্ণে প্রবেশ করে নাই। শোকের একটু উপশম হইলেই এ কথা তাহার কর্ণে উঠিবে। এ সাংঘাতিক সংবাদ শুনিতে কি আর বাকি থাকিবে? তোমার পক্ষ হইয়া কে দুটা কথা বলিবে বলো তো? আমি যে তাহা না ভাবিয়াছি তাহা নহে। আমার আশা আছে, সন্তোষ সুখভোগের বাসনা আছে, যাহা করিব পূর্বে স্থির করিয়াছি। এই তো রাত্রি অধিক হয় নাই, একটু অপেক্ষা করো, এখনই আমি তোমার সঙ্গে যাইতেছি। এই একটি বড় দুঃখ মনে রহিল যে এখানে থাকিয়া জয়নাবের চির কান্না শুনিতে পাইলাম না, তাহার বৈধব্যব্রত দেখিয়া চক্ষের স্বাদ মিটাইতে পারিলাম না। খোদা যদি সেদিন দেন তবে জয়নাবকে হাতে আনা কতক্ষণের কাজ। জয়নাবকে আজ সেই জয়নাব আছে? এখন তো সে পথের ভিখারিনী। যে ইচ্ছা করিবে সেই তাহাকে হস্তগত করিতে পারিবে। দেখো দেখি, শীঘ্র শীঘ্র সকল কাজ শেষ হইলে কত প্রকার মঙ্গলের আশা। জয়নাবকে লইতে কতক্ষণ লাগিবে? আবার বিবেচনা করো বিলম্বে কত দোষের সম্ভাবনা। মানুষের মন ক্ষণ পরিবর্তনশীল, তাহার উপর একটু আসক্তির ভাবও পূর্ব হইতেই আছে। বাধা প্রতিবন্ধক সকলই শেষ হইয়াছে। জয়নাবও যে আপন ভালো মন্দ চিন্তা না করিতেছে তাহা মনে করিও না। এদিকে আসক্তির আকর্ষণ, ওদিকে নিরুপায়। এখন স্বেচ্ছায় বশীভূত হইয়া শরণাগত হইলে সে যে কোথাও স্থান পাইবে না, সে যে আদৃত হইবে না, তাহার বিশ্বাস কি? শত্রু নির্যাতনে মনের কষ্টের প্রতিশোধ লইতেই তোমার সঙ্গে এত কথা, এমন প্রতিজ্ঞা। জয়নাবী যদি অগ্রে যাইয়া তাহার আশ্রয় গ্রহণ করে তবে তো তোমার সকল আশাই এই পর্যন্ত শেষ হইল। এদিকেও মজাইলে, ওদিকেও হারাইলে। না না, আমি যে আজকাল করিয়া কয়েকটা দিন কাটাইয়াছি তাহার অনেক কারণ আছে। আমি আজ আর কিছুতেই থাকিব না। লোকের কাছে কি করিয়া মুখ দেখাইব? হাসনে বানু, জয়নাব, শাহরে বানু
এই তিনজনে আজ আমার নাম করিয়া অনেক কথা কহিয়াছে। দূর হইতে তাহাদের অঙ্গভঙ্গি ও মুখের ভাব দেখিয়াই আমি জানিয়াছি যে সকলেই সকল কথা জানিয়াছে। হোসেনের কানে উঠিতেই বাকি। সঙ্গে আমি কিছু লইব না, যেখানে যাহা আছে সকলই রহিল, এই বেশি চলিয়া যাইব। এই বলিয়া জায়দা উঠিলেন, সেই সঙ্গে মাইমুনাও উঠিয়া তাহার পশ্চাদোত্তীর্ণ হইল। রাত্রি বেশি হয় নাই, অথচ হোসেনের অন্তরপুরে ঘোর নিস্তব্ধ নিশীথের ন্যায় বোধ হইতেছে। সকলেই নিস্তব্ধ, দুঃখিত অন্তরে কেহ কেহ আপন আপন গৃহে শুইয়া, কেহ কেহ বা বসিয়া আছেন। আকাশ তারাদলে পরিশোভিত, কিন্তু হাসান বিরহে যেন মলিন মলিন বোধ হয়। সে বোধ হয় মদিনাবাসী দিগের চোখেই ঠেকিতেছে। বাটিঘর সকলই পড়িয়া রহিয়াছে। যে স্থানে তিনি কার্য করিতেন তাহা কেবল কথাতেই আছে, পরিজনের মনেই আছে, কিন্তু মানুষ নাই। চন্দ্রমাও মদিনাবাসীর দুঃখে দুঃখিত হইয়া, হাসানের পরিজনের দুঃখে দুঃখিত হইয়া মলিনভাবে অস্তাচলে চলিয়া গেলেন। জায়দাও যাহার অপেক্ষায় বিলম্ব করিতেছিলেন, সে অপেক্ষা আর নাই। মনের আশা পূর্ণ হইল। এখন অন্ধকার। মাইমুনার সহিত জায়দা বিবি চুপি চুপি বাটির বাহির হইলেন। কাহারও সহিত দেখা হইল না। কেবল একটি স্ত্রীলোকের ক্রন্দনস্বর জায়দার কর্ণে প্রবেশ করিল। জায়দা দাঁড়াইলেন, বিশেষ মনোযোগের সহিত শুনিয়া আপনি আপনি বলিতে লাগিলেন, তোকে কাঁদাইতেই তো এ কাজ করিয়াছি। যদি স্বামীকে ভালোবাসিয়া থাকিস তবে আজ কেন, চিরকালই কাঁদিবি। চন্দ্র সূর্য তারা দিবা নিশা সকলেই তোর কান্না শুনিবে। তাহা হইলে কি তোর দুঃখ শেষ হইবে? তাহা মনে করিস না। যদি জায়দা বাঁচিয়া থাকে তবে দেখিস জায়দার মনের দুঃখের পরিমাণ কত। শুধু কাঁদাইয়াই ছাড়িবে না, আরো অনেক আছে। এই তো আজ তোরই জন্যে পাপিয়সী, কেবল তোরই জন্যে জায়দা এই স্বামীগৃহ পরিত্যাগ করিয়া চলিল। তীব্র স্বরে এরূপ কথা বলিতে বলিতে মাইমুনার সহিত দ্রুত পদে জায়দা বাটির বাহির হইলেন। বাহির হইয়াই দেখিলেন কয়েকজন সৈনিক পুরুষ অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হইয়া গমনোপযোগী বাহনাদির সহিত সম্মুখে উপস্থিত। কেহ কোনো কথা বলিল না। সৈনিক পুরুষ মাইমুনার ইঙ্গিতে জায়দাকে অভিবাদন করিয়া বিশেষ মান্যের সহিত এক উষ্ট্রে আহরণ করাইল। মাইমুনা অষ্টপৃষ্ঠে আহরণ করিল। কিছু দূরে যাইবার পর ছদ্মবেশী মারওয়ান তাহাদের সঙ্গে একত্রে মিলিত হইলেন। নগর প্রান্তে সেই নির্দিষ্ট পর্বত গুহার সন্নিকটে আসিয়া মাইমুনার সহিত মারওয়ানের অনেক শিষ্টাচার ও কথোপকথন হইল। অনন্তর মারওয়ান আরো ২০ জন সৈন্য সজ্জিত করিয়া জায়দার সহিত দামেস্কে পাঠাইয়া দিলেন। রজনী প্রভাতে হোসেনের পরিজনেরা দেখিলেন জায়দা গৃহে নাই। শেষে হোসেনও সেই কথা শুনিলেন। অনেক সন্ধান করিলেন, কোন স্থানেই জায়দার সন্ধান পাওয়া গেল না। জায়দা কেন গৃহত্যাগিনী হইল সে কথা বুঝাইয়া বলিতে কি বুঝিতে কাহারও বাকি রহিল না। সকলেই বলিতে লাগিল, কোন প্রাণে আপন হাতে বিষপান করাইয়া প্রাণের প্রিয়তম স্বামীর প্রাণ হরণ করিল? ইহার জায়গা কোথায় আছে? জগৎ কি পাপ ভারে এতই ভারাক্রান্ত হইয়াছে যে মহাপাপাক্রান্ত জায়দার ভার অকাতরে সহ্য করিবে? স্বামীঘাতিনীর স্থান কি ইহলোকে কোন স্থানে হইবে? নরক কাহার জন্য? বোধহয় নরকেও জায়দার ন্যায় মহাপাপিনীর স্থান নাই। অনেকেই অনেক কথা বলিলেন, যাহা হয় নাই তাহাও ঘটাইলেন। জায়দা যাহা কখনো মনে ভাবে নাই তাহাও কেহ কেহ রটাইয়া দিলেন। হোসেন চক্ষের জল মুছিতে মুছিতে নূরনবী মুহাম্মদ মোস্তফার রওজা মোবারকের দিকে চলিয়া গেলেন। ভ্রাতার নিকটে প্রতিজ্ঞা করিয়াছেন, বিষদাতার সন্ধান জানিলেও তাহাকে কিছুই বলিবেন না, তাহার প্রতি কোনরূপ দৌরাত্ম্য করিবেন না। জায়দা মদিনায় নাই, থাকিলেও কিন্তু হোসেন অবশ্যই ভাতৃ আজ্ঞা পালন করিতেন। এখনো তাহাই মনে করিয়া ঈশ্বরের উপাসনায় প্রবৃত্ত হইলেন। এজিদ যে দিবস হাসানের মৃত্যু সংবাদ পাইলেন, মনের আনন্দে সেই দিন অকাতরে ধন ভাণ্ডার খুলিয়া দিয়াছেন। দিবারাত্রি আমোদ আহ্লাদ, স্বদেশজাত মাল আনব নামক চিত্ত উত্তেজক মদ্য সর্বদাই পান করিতেছেন। সুখের সীমা নাই। রাজপ্রাসাদে দিবারাত্রি সন্তোষসূচক সাদিয়ানা বাদ্য বাজিতেছে। পূর্বেই সংবাদ আসিয়াছে মায়মুনার সঙ্গে জায়দা দামেস্কে আসিতেছেন। আজই আসিবার সম্ভাবনা। এ চিন্তা এজিদের মনে রহিয়াছে। স্বামী হন্ত্রী জায়দাকে দেখিতে এজিদের বড়ই স্বাদ হইয়াছে। জায়দাকে অঙ্গীকৃত অর্থ দান করিবেন, আপনার প্রতিজ্ঞাটিও পালন করিবেন। মায়মুনাকে কি প্রকারে পুরস্কৃত করিবেন
নরপতি এজিদ তাহাও চিন্তা করিতেছেন, পূর্বেই ঘোষণা করিয়া দিয়াছেন, আমার পরম শত্রু মধ্যে একজনকে মারওয়ান কৌশল করিয়া বধ করিয়াছে। দামেস্কের ঘরে ঘরে সকলে আমোদ আহ্লাদে প্রবৃত্ত হোক। অর্থের অনটন হইলে তজ্জন্য রাজভাণ্ডার অবারিতভাবে খোলা রহিল। সপ্তাহকাল রাজকার্য বন্ধ, দিবারাত্রি কেবল আনন্দস্রোত বহিতে থাকিবে। যে ব্যক্তি হাসানের মৃত্যু সংবাদে দুঃখিত হইবে, কিংবা শোকাশ্রু বিনির্গত করিবে, কিংবা কোনো প্রকার শোকচিহ্ন অঙ্গে ধারণ করিবে, তাহার গর্দান মারা যাইবে। যদি প্রকাশ পায় যে এই সপ্তাহকাল মধ্যে কেহ কোনো কারণে দুঃখের সহিত এক বিন্দু চোখের জল ফেলিয়াছে, তাহার শরীর হইতে সহস্রাধিক শোণিত বিন্দু বহির্গত করা হইবে। অনেকেই মহাহর্ষে রাজাজ্ঞা প্রতিপালন করিতেছে, কেহ কেহ প্রাণের ভয়ে আমোদে মাতিয়াছে। সুসজ্জিত প্রহরাবেষ্টিতা হইয়া মায়মুনার সহিত জায়দা দামেস্ক নগরে উপস্থিত হইলেন। জায়দার আগমন সংবাদ প্রাপ্ত হইয়া মনে মনে কি অনুধানপূর্বক এজিদ বলিলেন, আজ আমার শরীর কিছু অসুস্থ। জায়দা ও মায়মুনাকে বিশেষ অভ্যর্থনার সহিত আমার উদ্যানস্থ প্রমোদ ভবনে স্থান দান করো। যথাযোগ্য আদরে তাহাদিগকে গ্রহণ করো। কোনো বিষয় যেন অমর্যাদা কিংবা কোনো ত্রুটি না হয়। আগামীকল্য প্রথম প্রকাশ্য দরবারে তাহাদের সহিত আমার দেখা হইবে, পরে অন্য কথা। এইরূপ উপদেশ দিয়া রাজা এজিদ তদর্থ উপযুক্ত লোক নিযুক্ত করিলেন। এজিদের আজ্ঞাক্রমে তাহার উপদেশ মতো সমুদয় কার্য সুসম্পন্ন হইল। জায়দা ও মায়মুনা যথাযোগ্য সমাদরে প্রমোদ ভবনে স্থান পাইলেন। পরিচারিকা, রক্ষক, প্রহরী সকলেই নিয়োজিত হইল। দেখিতে দেখিতে সূর্যদেব অস্তাচলে গমন করিলেন। নিশা যে কি জিনিস, ইহার ক্ষমতা যে কি, তাহা বোধহয় আজ পর্যন্ত অনেকেই বুঝিতে পারেন নাই। সমস্ত দিন চির দুঃখে কাটাইয়া কুহুকিনী নিশার আগমনে নিদ্রায় অভিভূত হইলে সে দুঃখের কথা কাহার মনে থাকে? নিশ্চয় সূর্য উদয় হইলে প্রাণ বিয়োগ হইবে, এ কথা জানিয়াও যদি রাত্রে নিদ্রাভিভূত হয়, তাহা হইলে প্রভাতের ভাবী ঘটনার কথা কি সেই দণ্ডাজ্ঞাপ্রাপ্ত অভাগার মনে পড়ে? দিবসে সন্তান বিয়োগ হইয়াছে। ওই কুহুকিনী আসিয়া চতুর্দিক অন্ধকার করিল, ক্রমে ক্রমে জগৎ নিস্তব্ধ করিল, অজ্ঞাতসারের নিদ্রাকে আহ্বান করিল। সন্তানের বিয়োগজনিত দুঃখ কি তখন সন্তান বিয়োগিনীর মনে থাকে? জায়দা প্রমোদ ভবনে পরিচারিকা বেষ্টিত হইয়া সুখ স্বচ্ছন্দে স্বর্ণ পালঙ্কে কোমল শয্যায় শুইয়া আছেন। কত কি ভাবিতেছেন। তাহার তরঙ্গ অনেক। প্রথমত 10 সহস্র স্বর্ণমুদ্রা, তারপর রাজরানী। এই প্রথম নিশাতেই সুখ সোপানে আরোহণ করিয়াছেন। প্রভাত হইলেই রাজ দরবারে নীত হইবেন, সুখের প্রাঙ্গণে পদার্পণ করিবেন। তৎপরেই গৃহপ্রবেশ। পরমায়ুষ শেষ পর্যন্ত সুখ নিকেতনে বাস করিবেন। মায়মুনা রাজরানী হইবে না, শুধু কেবল স্বর্ণমুদ্রা প্রাপ্ত হইবে মাত্র। জায়দার শয্যার পার্শ্বেই নিম্নতর আরেকটি শয্যায় মায়মুনা শয়ন করিয়া আছে। তাহার মনে কি কোনো চিন্তা নাই, আশা নাই? আছে। মারওয়ানের স্বীকৃত অর্থ মদিনায় বসিয়াই পাইতে পারিত। এতদূর আসিবার কারণ কিছু বেশি প্রত্যাশা। উভয়ে আপন আপন চিন্তায় চিন্তিত, উভয়ই নীরব। নিশার কার্য নিশা ভোলে নাই। ক্রমে ক্রমে উভয় নিদ্রার কোলে অচেতন। একবার এই সময়ে এজিদের শয়ন গৃহটি দেখিয়া আসা আবশ্যক। আজ এজিদের মনের ভাব কিরূপ? এত আশা এবং এত সুখকামনার মধ্যে আবার কিসের পীড়া? এজিদ আজ মনের মতো মনোতোষিনী সুরা পান করিয়া বসিয়া আছেন, এখনো শয়ন করেন নাই। সম্মুখে পানপাত্র, পেয়ালা এবং মদিরাপূর্ণ সুরাহি ধরা রহিয়াছে। রজত প্রদীপে সুগন্ধি তৈলে আলো জ্বলিতেছে। জনপ্রাণী মাত্র সে গৃহে নাই। গৃহের দ্বারে কিঞ্চিত দূরে নিষ্কষিত অসিহস্তে প্রহরী সতর্কীভাবে প্রহরিতা করিতেছে। মদ্যপানে অজ্ঞানতা জন্মে। সাধ্যাতীত ব্যবহার করিলে মানব প্রকৃতি বিকৃতি প্রাপ্ত হয়। মানুষ তখন পশু হইতেও নীচ হইয়া পড়ে। কিন্তু সাধ্য সমতার অতীত না হইলে বোধ হয় অতি জঘন্য হৃদয়ে অনেক উৎকৃষ্ট ভাবও আসিয়া উপস্থিত হয়। এজিদ আজ একা একা অনেক কথা বলিতেছেন। বোধহয় সুরাদেবীর প্রাসাদে তাহার পূর্বকৃত কার্য একে একে স্মরণ পথে উপস্থিত হইয়াছে। প্রথম জয়নাবকে দর্শন, তাহার পর তাহার পিতার নিকট মনোগত ভাব প্রকাশ, তাহার পর মাবিয়ার রোষ, পরে আশ্বাস প্রাপ্তি, আব্দুল জব্বারের নিমন্ত্রণ, কল্পিত ভগ্নীর বিবাহ প্রস্তাব, অর্থ লালসায় আব্দুল জব্বারের জয়নাব পরিত্যাগ, বিবাহজন্য কাসেদ প্রেরণ,
বিফল মনোরথে কাসেদের প্রত্যাগমন, পীড়িত পিতার উপদেশ, প্রথমে কাসেদের স্বর্নিক্ষেপের প্রাণ সংহার, মুসলিমকে কৌশলে কারাবদ্ধ করা, পিতার মৃত্যু, নিরপরাধে মুসলিমের প্রাণদণ্ড, হাসানের সহিত যুদ্ধ ঘোষণা, যুদ্ধে পরাজয়ের পর নতুন যন্ত্রণা, মাইমুনা এবং জায়দা সহায়ে হাসানের প্রাণ বিনাশ, মারওয়ানের প্রভুভক্তি, জায়দা ও মাইমুনার দামেস্কে আগমন, প্রমোদ ভবনে স্থান নির্দেশ। এজিদ ক্রমে ক্রমে এই সকল বিষয় আলোচনা করিলেন। সুরা প্রভাবে মনের কপটতা দূর হইয়াছে, হিংসা, দেশ, শত্রুতা ওই সময় অন্তর হইতে অনেক পরিমাণে বিদরিত হইয়াছে। আজ এজিদের চক্ষের জল পড়িল। কেন পড়িল কে বলিবে? পাষাণময় অন্তর আজ কেন কাঁদিল কে জানিবে? কি আশ্চর্য! যদি সুরার প্রভাবে এখন এজিদের চিরকুলসিত পাপময় কুটিল অন্তরে সরলভাবে পবিত্রতা আসিয়া থাকে, তবে সুরা তোমাকে শত শতবার নমস্কার, শত শতবার ধন্যবাদ। জগতে যদি কিছু মূল্যবান বস্তু থাকে, সেই মূল্যবান বস্তু তবে তুমি। হে সুরেশ্বরী, পুনর্বার আমি ভক্তিভাবে তোমাকে শত শত ধন্যবাদ প্রদান করি। এজিদ আর এক পাত্র পান করিলেন, কোনো কথা কহিলেন না। ক্ষণকাল নিস্তব্ধভাবে থাকিয়া শয্যায় শয়ন করিলেন। প্রমোদ ভবনে জায়েদা ও মাইমুনা নিদ্রিত, রাজপ্রাসাদে এজিদ নিদ্রিত, মদিনায় হাসানের অন্তরপুরে হাসনে বানু নিদ্রিত, জয়নাবও বোধহয় নিদ্রিত। এই কয়েকটি লোকের মনোভাব পৃথক পৃথক রূপে পর্যালোচনা করিলে ঈশ্বরের অপার মহিমার একটি অপরিসীম দৃষ্টান্ত প্রাপ্ত হওয়া যায়। যদি ইহারা সকলেই নিদ্রিত অবস্থায় আপন আপন মনমতো ভাবের ফলানুযায়ী স্বপ্নে মাতিয়া থাকেন, তবে কে কি দেখিতেছেন? বোধহয় জয়নাব আলুলায়িত কেশে, মলিন বসনে, উপাধান শূন্য মৃত্তিকা শয্যায় শয়ন করিয়া হাসানের জীবিতকালের কার্যকলাপে, অর্থাৎ বিবাহের পরবর্তী ঘটনাবলী যাহা তাহার অন্তরে চিরনিহিত রহিয়াছে, তাহারই কোনো না কোনো অংশ লইয়া স্বপ্নে ব্যতিব্যস্ত রহিয়াছেন। হাসনেবানুও স্বপ্নযোগে স্বামীর জ্যোতির্ময় পবিত্র দেহের কান্তি দেখিয়া কতই আনন্দ অনুভব করিতেছেন। স্বর্গের অপরিসীম সুখভোগে লালায়িত হইয়া ইহজীবন ত্যাগে স্বামী পদপ্রান্তে থাকিতে যেন ঈশ্বরের নিকট কতই আরাধনা করিতেছেন। জায়দা বোধহয় এক একবার ভীষণ মূর্তি স্বপ্নে দেখিয়া নিদারুণ আতঙ্কে জড়সড় হইতেছেন। ফুকারিয়া কাঁদিতে পারিতেছেন না, পালাইবার উপযুক্ত স্থানও খুঁজিয়া পাইতেছেন না। স্বপ্ন কুহকে ত্রস্ত পদে যাইবার শক্তি নাই, মনে মনে কাঁদিয়া মিনতি করিতেছেন। আবার সে সকলই যেন কোথায় মিশিয়া গেল। জায়দা যেন রাজরানী, শত শত দাসী সেবিতা, এজিদের পাটরানী, সর্বময় গৃহিণী, আবার যেন তাহাও কোথায় মিলিয়া গেল। জায়দা যেন স্বামীর বন্দিনী, প্রাণ বিনাশিনী বলিয়া অপরাধিনী, ধর্মাসনে এজিদ যেন বিচারপতি। মাইমুনা টাকার ভাড়ার বহিতেও সহিতে পারিতেছে না। এত টাকা লইয়া কি করিবে, কোথায় রাখিবে? আবার যেন ওই টাকাকে কাড়িয়া লইল। মাইমুনা কাঁদিতেছে। টাকা অপহারক বলিতেছে, নে পাপিয়সী, এই নে, তোর এই পাপপূর্ণ টাকা লইয়া আমি কি করিব? এই বলিয়া টাকা নিক্ষেপ করিয়া মাইমুনার শিরে যেন আঘাত করিতে লাগিল। মাইমুনা কাঁদিয়া অস্থির। তাহার কান্নার রবে জায়দার নিদ্রা ভঙ্গ হইল। এজিদের বিচার হইতেও তিনি নিষ্কৃতি পাইলেন। যে গৃহে জায়দা ও মাইমুনা, সেই শয়ন গৃহে আর সকলে নিদ্রিত, কেবল তাহারা দুইজনে জাগিয়া আছেন। উভয়ে পরস্পর অনেক কথা কহিতে লাগিলেন। এজিদ সুরা প্রভাবে ঘোর নিদ্রাভিভূত। অনেক দিনের পর পিতাকে আজ বোধহয় স্বপ্ন দেখিয়াই বলিলেন, আমাকে রক্ষা করুন, আমি আর কখনোই হাসানের অনিষ্ট করিব না। মাদকতার অনেক লাঘব হইয়াছে, কিন্তু পিপাসার ক্রমশই বৃদ্ধি। শয়নকক্ষে সুশীতল জলপূর্ণ স্বর্ণ সুরাহি ছিল। জল পান করিয়া পিপাসা নিবৃত্তি করিলেন। শুকতারার উদয় দেখিয়া আর ঘুমাইলেন না। প্রাতক্রিয়াদি সমাপন করিয়া রাজপরিচ্ছদ ধারণ করিলেন। এদিকে জগৎলোচক রবিদেব সহস্র কর বিস্তার করিয়া আসিতেছেন। কাহা সাধ্য তাহা সম্মুখে দাঁড়ায়? শুকতারার অন্তর্ধান, উষার আগমন ও প্রস্থান, দেখিতে দেখিতে সূর্যদেবের অধিষ্ঠান। এজিদের প্রকাশ্য দরবার দেখিবার আশাই যেন লোহিত বর্ণ ধারণ করিয়া পূর্বাকাশপতি হাসিতে হাসিতে পূর্বাকাশে দেখা দিলেন। হাসিতে হাসিতে দামেস্ক নগরীকে জাগরিত করিলেন।
স্বামী হন্ত্রী জায়দাকে এজিদ পুরস্কৃত করিবেন, সাহায্যকারিণী মাইমুনাকেও অর্থদান করিবেন, জায়দাকে মারওয়ানের স্বীকৃতি ও স্বর্ণমুদ্রা দান করিয়া প্রতিজ্ঞা রক্ষা করিবেন। অধিকন্তু জায়দাকে পাটরানী করিবারও ইচ্ছা আছে। সূর্যদেব প্রতি ঘরে ঘরে স্বকীয় কিরণ বিকিরণের সহিত ওই কথাগুলি ঘোষণা করিয়া দিলেন। রাজমুকুট শিরে ধারণ করিয়া মহারাজ এজিদ খাস দরবারে বার দিলেন। প্রহরীগণ সশস্ত্রে শ্রেণীবদ্ধ হইয়া দণ্ডায়মান হইল। আমত্তগণ এবং পূর্বাহুত নগরস্থ প্রধান প্রধান মাননীয় মহোদয়গণ স্ব স্ব স্থান পূর্ণ করিয়া দরবারের শোভা সংবর্ধন করিলেন। জায়দা ও মায়মুনা পূর্ব আদেশ অনুসারে পূর্বেই দরবারে নীত হইয়াছিলেন। শাহী তক্তের বাম পার্শ্বে দুইটি স্ত্রীলোক। জায়দা রজতাসনে আসীনা, মায়মুনা কাষ্ঠাসনে উপবিষ্টা। জায়দার প্রতি অনেকেরই দৃষ্টি পড়িতেছে, যাহারা জায়দার কৃতকার্য বিষয় সবিশেষ পরিজ্ঞাত অথচ ইমাম হাসানের প্রিয়পাত্র ছিলেন, তাহারা জায়দার সাহসকে ধন্যবাদ দিয়া তাহার ঘর্মাক্ত ললাট, বিস্ফারিত লোচন ও আয়ত ভ্রুজগুলের প্রতি ঘন ঘন সস্পৃহ দৃষ্টিপাত করিতেছেন। এজিদ বলিতে লাগিলেন, আপনারা সকলেই অবগত আছেন যে হাসান আমার চিরশত্রু ছিল, নানা প্রকারে আমার মনে কষ্ট দিয়াছে। আমি কৌশল করিয়া এই সিংহাসন রক্ষা করিয়াছি। সেই চিরশত্রু হাসান কোনো প্রকারেই আমার অপেক্ষা শ্রেষ্ঠ ছিল না। তৎরাজ তাহার বংশ গৌরব এত প্রবল ছিল যে নানা প্রকার অযথা কূটোক্তি দ্বারা সর্বদাই আমার মনে ব্যথা দিয়াছে। আমি সেদিন লক্ষ্য করি নাই, রাজবিস্তারই আমার কর্তব্য কার্য। বিশেষ মদিনা রাজ্যের শাসনভার নিঃসহায় নির্ধন ভিখারির হস্তে থাকা অনুচিত বিবেচনা করিয়া প্রথমত কাসেদের দ্বারা তাহাদিগকে আমার বশ্যতা স্বীকার করিবার আদেশ করা হইয়াছিল। সে কথা তাহারা অবহেলা করিয়া কাসেদকে বিশেষ তিরস্কারের সহিত দামেস্ক সিংহাসনের অবমাননা করিয়া আমার লিখিত পত্র শতখণ্ডে খণ্ডিত করিয়া উত্তরস্বরূপ সেই কাসেদের হস্তে পুনঃপ্রেরণ করিয়াছিল। সেই কারণেই আমি যুদ্ধ ঘোষণা করি। প্রিয় মন্ত্রী মারওয়ানকে সেই যুদ্ধে সিপাহ সালার পদে বরণ করিয়া বহু সংখ্যক সৈন্যসহ হাসানকে বাঁধিয়া আনিতে মদিনায় প্রেরণ করি। আমার সৈন্যগণের মধ্যে অনেকেই বিশ্বাসঘাতকতা করিয়া হাসানের পক্ষে মিলিত হয় এবং দামেস্কের অবশিষ্ট সৈন্যদিগকে আক্রমণ করিয়া যুদ্ধে পরাস্ত করে। কি করি, চিরশত্রু দমন না করিলেও নহে। এদিকে সৈন্যদিগের চক্রে বাধ্য হইয়া হাসানের প্রাণ কৌশলে গ্রহণ করাই যুক্তিসিদ্ধ বিবেচনা হয়। এই কাষ্ঠসনপরি উপবিষ্টা বিবি মায়মুনাকে দেখিতেছেন, আর এই রজতাসনে উপবিষ্টা বিবি জায়দার সাহায্যে আমার চিরশত্রু বিনষ্ট হইয়াছে। বিবি জায়দা আমার জন্য বিস্তর পরিশ্রম স্বীকার করিয়াছেন। কয়েকবার স্বহস্তে আপন স্বামী হাসানকে বিষপান করাইয়াছিলেন, শেষে হীরকচূর্ণ জলে মিশাইয়া পান করাইলেন। তাহাতেই আমার চিরশত্রু ইহজগৎ পরিত্যাগ করিয়াছে। আমি এই মহোদয়ের কৃপাতেই শত্রুবিহীন হইয়াছি। এই গুণবতী রমণীর অনুগ্রহেই আমি প্রাণে বাঁচিয়া আছি। এই সদাশয়া ললনার কৌশলেই আজ আমার মন কিঞ্চিত শান্তি লাভ করিয়াছে। বহু চেষ্টা ও বহু পরিশ্রমের ফল এই মহামতী যুবতীর দ্বারা সুপক্ক হইয়া ফলিয়াছে। আর এই বিবি মায়মুনা ইহার সহিত কথা ছিল যে যে কৌশলে যে কুহকেই হোক হাসানকে প্রাণে মারিতে পারিলে ইনি সহস্র স্বর্ণমুদ্রা পারিতোষিক পাইবেন। ইঙ্গিতমাত্র কোষাধ্যক্ষ সহস্র স্বর্ণমুদ্রা পরিপূর্ণ থলিয়া আনিয়া বিবি মায়মুনার সম্মুখে রাখিয়া দিয়া সসম্ভ্রমে পূর্বস্থানে পূর্ববৎ করজোরে দণ্ডায়মান রহিল। এজিদ পুনর্বার বলিতে লাগিলেন, রজদাসন পরিশোভিতা এই বিবি জায়দা সহিত এই অঙ্গীকার করিয়াছিলাম যে যদি ইনি স্বীয় প্রিয়তম পতির প্রাণ বিনাশ করিতে পারেন তবে সহস্র স্বর্ণমুদ্রা, মূল্যবান বস্ত্র ও মণিময় অলঙ্কার দান করিয়া ইহাকে রাজ সিংহাসনে বসাইব। সংকেতমাত্র কোষাধ্যক্ষ সহস্র স্বর্ণমুদ্রা পূরিত কয়েকটি রেশম বস্ত্রের থলিয়া, রত্নময় অলঙ্কার এবং কারুকার্য খচিত বিচিত্র বসন জায়দার সম্মুখে রাখিয়া দিল। কিয়ৎক্ষণ চিন্তা করিয়া ইজিদ আবার বলিলেন, যদি ইচ্ছা হয় তবে বিবি জায়দা এই সিংহাসনে আমার বাম পাশে আসিয়া বসুন। বিবি জায়দা, আপনি আপনার অঙ্গীকার পূর্ণ করিয়াছেন, এখন আমিও আমার অঙ্গীকার পূর্ণ করি। জায়দা মনে মনে ভাবিলেন, বস্ত্র, অলঙ্কার ও মোহর সকলই তো পাইয়াছি, এই রাজরানী হওয়াই বাকি ছিল। রাজা যখন নিজেই তাহার বাম পার্শ্বে বসিতে আদেশ করিতেছেন তখন সে আশাও পূর্ণ হইল। বিবাহ না হয় পরেই হইবে,
রাজরানী করিয়া আর আমাকে পরিত্যাগ করিতে পারিবেন না। এই ভাবিয়া বুদ্ধিমতী জায়দা সন্তুষ্ট হৃদয়ে রজতাসন পরিত্যাগপূর্বক রাজসিংহাসনে এজিদের বাম পার্শ্বে গিয়া উপনিবেশ করিলেন। এজিদ বলিলেন, আমার প্রতিজ্ঞা পূর্ণ হইল। এখন আমার কয়েকটি কথা আছে, আপনারা সকলেই মনোযোগপূর্বক শ্রবণ করুন। এই কথা বলিয়া এজিদ সিংহাসন ছাড়িয়া একেবারে নিচে নামিলেন। জায়দা আর তখন কি বলিয়া সিংহাসনে বসিয়া থাকিবেন। সলজ্জভাবে অতি ত্রস্তে তিনিও সিংহাসন পরিত্যাগ করিয়া সভাস্থলে এজিদের পার্শ্ব দেশে দাঁড়াইলেন। এজিদের বাক্যস্রোত বন্ধ হইল, স্তম্ভিত হইয়া দাঁড়াইলেন। জায়দার সিংহাসন পরিত্যাগ দেখিয়া ক্ষণকাল নীরবে থাকিয়া পুনরায় বলিতে আরম্ভ করিলেন, আমার শত্রুকে এই বিবি জায়দা বিনাশ করিয়াছেন। আমি ইহার নিকটে আজীবন কৃতজ্ঞতা গুণে আবদ্ধ থাকিলাম, কিন্তু সামান্য অর্থলোভে এমন প্রিয়তম নির্দোষ পতির প্রাণ যে রাক্ষসী বিনাশ করিয়াছে, তাহাকে আমি কি বলিয়া কোন বিশ্বাসে আমার জীবনের চিরসঙ্গিনী সহধর্মিনী পদে বরণ করিয়া লইব? আমার প্রলোভনে ভুলিয়া যে পিশাচী এক স্বামীর প্রাণ বিনাশ করিল, অন্য কাহারও প্রলোভনে ভুলিয়া সেই পিশাচী আমারও প্রাণ তো অনায়াসই বিনাশ করিতে পারে। যে স্ত্রী স্বামী ঘাতিনী স্বহস্তে স্বামীর প্রাণবধ করিতে যে একবার নয়, দুইবার নয়, কয়েকবার বিষ দিয়া শেষবারে কৃতকার্য হইল, আমি দণ্ডধর রাজা, তাহার সমুচিত শাস্তি বিধান করা কি আমার কর্তব্য নহে? ইহার ভার আমি আর কাহারও হস্তে দিব না। পাপীয়সীর শাস্তি আমি গত রাতেই আমার শয়ন মন্দিরে বসিয়া যাহা সাব্যস্ত করিয়াছি তাহাই পালন করিব। এই কথা বলিয়াই কোটিবন্ধ সংযুক্ত দোলায়মান অশিকশ হইতে সুতীক্ষ্ণ তরবারি রোষভরে নিষ্কষিত করিয়া জায়দার দিকে ফিরিয়া বলিলেন, পাপীয়সী, স্ত্রী হইয়া স্বামীবধের প্রতিফল ভোগ করো, প্রিয়পতির প্রাণহরণের প্রতিফল। এই বলিয়া কথার সঙ্গে সঙ্গেই এজিদ সহস্তে এক আঘাতে পাপিনী জায়দাকে দ্বিখণ্ডিত করিয়া ফেলিলেন। শোণিতের ধারা ছুটিল। এজিদের অসি জায়দার রক্তে রঞ্জিত হইল। কি আশ্চর্য! অসিহস্তে গম্ভীরভাবে পুনরায় এজিদ বলিতে লাগিলেন, ওই কুহকিনী মায়মুনার শাস্তি আমি সহস্তে বিধান করিব না। আমার আজ্ঞায় উহার অর্ধশরীর বৃত্তিকায় প্রথিত করিয়া প্রস্তর নিক্ষেপে মস্তক চূর্ণ করিয়া ফেল। আজ্ঞাবহ প্রহরীগণ মায়মুনার হস্ত ধরিয়া দরজার বাহিরে টানিয়া লইয়া গেল। মাটিতে অর্ধদেহ পুতিয়া প্রস্তর নিক্ষেপে মস্তক চূর্ণ করিল। স্বপ্ন আজ মায়মুনার ভাগ্যে সত্য সত্য ফলিয়া গেল। সভাস্থ সকলেই যেমন কর্ম তেমন ফল বলিতে বলিতে সভাভঙ্গের বাদ্যের সহিত সভাভূমি হইতে বহির্গত হইলেন। এজিদ হাসান বধ শেষ করিয়া হোসেন বধে প্রবৃত্ত হইলেন। আমরাও এই উপযুক্ত অবসরে দামেস্ক নগর পরিত্যাগ করিয়া মদিনার অভিমুখে যাত্রা করিলাম। মারওয়ান ছদ্মবেশ পরিত্যাগ করিয়াছে। নগরীর প্রান্তভাগে যে স্থানে পূর্বে শিবির নির্মাণ করিয়াছিলেন, সেই স্থানে পুনরায় সৈন্যবাস রচনা করিয়া যুদ্ধের আয়োজন করিতে লাগিলেন। কিন্তু যে পরিমাণ সৈন্য দামেস্ক হইতে ক্রমে ক্রমে আসিয়াছে, তাহার সহায়ে হোসেনের তরবারির সম্মুখে যাইতে কিছুতেই সাহসী হইলেন না। দামেস্ক হইতে আর কোনো সংবাদও আসিতেছে না। জায়দা এবং মায়মুনাকে সেই নিশীথ সময়ে কয়েকজন প্রহরী সমভিবিহারে দামেস্কে পাঠাইয়াছেন। এ পর্যন্ত তাহার আর কোনো সংবাদ পাইতেছেন না। তাহারা নির্বিঘ্নে পৌঁছিলেন কিনা, তাহার অঙ্গীকৃত স্বর্ণমুদ্রা জায়দা ও মায়মুনা প্রাপ্ত হইয়াছেন কিনা, জায়দাকে অতিরিক্ত রূপে বহুমূল্য কারুকার্য খচিত রত্নময় বসনভূষণ প্রদানে প্রতিশ্রুত হইয়াছিলেন, তাহা জায়দার প্রাপ্ত হইয়াছেন কিনা, মনে মনে এই ভাবনা। আরেকটি কথা, জায়দা পাটরানী হইয়া এজিদের ক্রোড়ে শোভা করিতেছেন কিনা তাহাও জানিতে পারিতেছেন না। বিষম ভাবনা। ইমরানকে কহিলেন, ভাই ইমরান, তুমি সৈন্য সামন্তের তত্ত্বাবধায়ক কার্যে সর্বদা সতর্ক থাকো। আমি ছদ্মবেশে যে সকল সন্ধান, যে সকল গুপ্ত বিবরণ নগরের প্রতি ঘরে ঘরে যাইয়া প্রায় প্রতিদিন জানিয়া আসিয়াছি, ও তবে ওতবে অলিব আমার সেই কার্য করিবেন। আমি কয়েকদিনের জন্য দামেস্ক যাইতেছি, যদিও আমার যাইবার উপযুক্ত সময় নয়, কিন্তু কি করি, বাধ্য হইয়া যাইতে হইতেছে। তোমরা সাবধানে থাকিও, কোনো বিষয়ে চিন্তা করিও না। আমি দামেস্ক হইতে ফিরিয়া আসিয়াই হোসেন বধে প্রবৃত্ত হইব। এই বলিয়া মারওয়ান দামেস্ক যাত্রা করিলেন। নিয়মিত সময়ে মারওয়ান দামেস্ক যাইয়াই জায়দা ও মায়মুনার বিচার শুনিয়া আশ্চর্যান্বিত হইলেন।
কি করিবেন, আর কোনো উপায় নাই। সময় মতো এজিদের সহিত সাক্ষাৎ করিলেন। মদিনার উপস্থিত বিবরণ সমুদয় এজিদের গোচর করিয়া পুনরায় মদিনা গমনের কথা পাড়িলেন। প্রধানমন্ত্রী হামান যুদ্ধে অমত প্রকাশ করিয়া কয়েকদিন মারওয়ানকে মদিনা গমনে ক্ষান্ত রাখিলেন। সভা মণ্ডপে সকলেই উপস্থিত আছেন। মারওয়ানকে সম্বোধন করিয়া এজিদ বলিতে লাগিলেন, মারওয়ান, আমার আশালতার কেবলমাত্র বীজ বপন হইয়াছে। কতকালে যে প্রস্ফুটিত পুষ্প দেখিয়া মনের আনন্দে নয়নের প্রীতি জন্মিবে তাহা কে বলিতে পারে। এখন বিশ্রামের সময় নয়, আমোদ আহ্লাদেরও সময় নয়, নিশ্চিন্তভাবে বসিয়া থাকিবারও কার্য নয়। অনেক রহিয়াছে, এখনো অনেক অবশিষ্ট আছে। একটি নরসিংহকে বধ করা হইয়াছে মাত্র, কিন্তু তলুত্ব আরও একটি সিংহ বর্তমান। সিংহ শাবকগুলিও বড় ভয়ানক। এ সমুদয়কে শেষ করিতে না পারিলে আমার মনের আশা কখনোই পূর্ণ হইবে না। এখন আরো ভয়ানক হইয়া উঠিল জ্ঞান করিতে হইবে। হোসেনের রোষাগ্নি ও কাশেমের ক্রোধবহ্নি হইতে রক্ষা পাওয়া সহজ কথা নহে। আলী আকবর, আলী আসগর, আবদুল্লাহ আকবর, জয়নাল আবেদিন ইহারাও যদি শিশু, কিন্তু পিতৃব্য বিয়োগজনিত দুঃখে কাতর না হইয়াছে এমন কথা মনে করিও না। ইহার প্রতিফল অবশ্যই ভুগিতে হইবে। তাহারা নিশ্চয় বুঝিয়াছে যে যুদ্ধে পরাস্ত হইয়া জায়দার দ্বারা এই সাংঘাতিক কার্য করাইয়াছে। জায়দা বাঁচিয়া থাকিলেও হাসান বংশের প্রধানলের কিঞ্চিত অংশ হইতে বাঁচিতে পারিত, কিন্তু এখন তাহা মনে করিও না। সে প্রধানল সম্মুখরূপে এখন আমাদের শিরে পড়িয়া আমাদিগকে দগ্ধীভূত করিবে। পূর্ব হইতেই সে আগুন নিবারণের চেষ্টা করা কর্তব্য। তাহারা শোক সন্তপ্ত হৃদয়ে কয়দিন নিরস্ত থাকিবে। মহাবীর কাশেম চিরবৈরী বিনাশ করিতে, পিতার দাদ উদ্ধার করিতে একেবারে জ্বলন্ত অগ্নিমূর্তি লইয়া দাঁড়াইবে। তখন কি আর রক্ষা থাকিবে? আর সময় দেওয়া উচিত নহে। যত শীঘ্র হয় হাসান হোসেনের বংশ বিনাশে যাত্রা করো। উহাদের একটিও যদি জগতে বাঁচিয়া থাকে তবে নিশ্চয় জানিও এজিদের মস্তক দ্বিখণ্ডিত হইয়াছে। তোমাদের সকলের শোনিতেও হাসান পুত্রের তরবারে রঞ্জিত করিয়া পরমায় শেষ করিয়াছে। ওই সকল সিংহ শাবককে যুদ্ধে কৌশলে ছলে যে কোনো উপায়ে হোক জগৎ হইতে অন্তর না করিলে কাহারও অন্তরে আর কোনো আশা নাই। নিশ্চয় জানিবে কাহারও নিস্তার নাই। এই সকল কথা শুনিয়া প্রধানমন্ত্রী হামান গোত্রোত্থানপূর্বক করজোরে বলিতে লাগিলেন, রাজ্যাজ্ঞা আমার শিরোধার্য, কিন্তু আমার কয়েকটি কথা আছে, অভয় দান করিলে বলিতে পারি। এজিদ বলিলেন, তোমার কথাতেই তো কয়েকদিন অপেক্ষা করিয়াছি। যদি তুমি আমার এই সকল চিরশত্রু বিনাশের আমা অপেক্ষায় আর কোনো ভালো উপায় উদ্ভাবন করিতে পারো, কিন্তু আমার বিবেচনায় ত্রুটি, চিন্তার ভুল, যুক্তিতে দোষ বিবেচনা করো, অবশ্যই বলিতে পারো। করপুটে হামান বলিলেন, বাদশাহ নামদার, অপরাধ মার্জনা হন। হাসান আপনার মনোবেদনার কারণ, যে হাসান আপনার মনোকষ্টের মূল, যে হাসান আপনার প্রথম বয়সের প্রণয় সুখভোগের সরল পথের বিষম কণ্টক, যে হাসান আপনার নবপ্রণয়ের বাহ্যিক বিরোধের পাত্র, যে হাসান আপনার অন্তরের ভালোবাসা প্রস্ফুটিত জয়নাব কুসুমের বিধিসঙ্গত অপরাধী, যে হাসান আপনার শত্রু, সে তো এই অসীম ব্রহ্মাণ্ডে আর নাই। আপনার ব্যথিত হৃদয়ে ব্যথা দিয়া জয়নাব রত্ন লাভকারী সে হাসান তো আর ইহজগতে নাই। জয়নাবের হৃদয়ের ধন অমূল্য নিধি, সুখপুষ্পের আশালতা, সেই হাসান তো আর বাহ্য জগতে জীবিত নাই। তবে আর কেন? প্রতিশোধের বাকি আছে কি? জয়নাব যেমন আপনার মনে ব্যথা দিয়া হাসানকে পতিত্বে বরণ করিয়া সুখী হইয়াছিল, তাহা অপেক্ষা সহস্রগুণ মনোবেদনা সে ভোগ করিতেছে। তাহার সুখতরী বিষাদ সিন্ধুতে বিনা তুফানে আজ কয়েকদিন হইলেও ডুবিয়া গিয়াছে। তাহার মনোবাঞ্ছিত স্বেচ্ছাবরিত প্রতিধন হইতে সে তো একেবারে বঞ্চিত হইয়াছে। তবে আর কেন? পূর্বস্বামী হইতে পরিত্যক্তা হইয়া সে যেমন অনাথিনী হইয়াছিল, আপনাকে স্বামিত্বে বরণ না করিয়া আজও সেই জয়নাব সেইরূপ পথের কাঙ্গালিনী ও পথের ভিখারিনী। বাদশাহ নামদার, জগৎ কয় দিনের, সুখ কয় মুহূর্তের? একবার ভাবিয়া দেখুন দেখি, নিরপেক্ষভাবে একবার ভাবিয়া দেখুন দেখি। হাসান কি আপনার শত্রু? হাসান আপনার রাজ্য আক্রমণ করে নাই, আপনার প্রাণবধে অগ্রসর হয় নাই, জয়নাবকে কৌশলে হস্তগত করে নাই। সকলে আপনার বিদিত আছে। হইতে পারে একটি ভালোবাসা জিনিসের দুইটি গ্রাহক হইলে পরস্পর জাত ক্রোধ আসিয়া উপস্থিত হয়, তাহা আমি স্বীকার করি। কিন্তু সে ঘটনায় হাসানের অপরাধ কি? সেই মীমাংসা স্বয়ং জয়নাবই করিয়াছে। তাহার শাস্তিও হইল, অধিক হইয়াছে।
এখনে হোসেনের প্রাণবধ করা কি হাসানের পুত্রের প্রাণ হরণ করা মানুষের কর্তব্য নহে। বলুন তো কি অপরাধে তাহাদিগকে বিনাশ করিবেন? এখন পর্যন্ত হোসেনের ভাতৃবিয়োগের শোক অনুমাত্র হ্রাস হয় নাই। পিতৃহীন হইলে যে কি মহা কষ্ট তাহা জগতে কাহারও অবতীত নাই। কাশেম এত অল্প সময়ে কি তাহা ভুলিয়াছে? আজ পর্যন্ত উদরে অন্ন যায় নাই, চোখের জল নিবারণ হয় নাই। হাসনেবানুর অঙ্গ ধুলায় ধূসরিত হইতেছে। জয়নাবের কথা আর বলিব না। মদিনার আবাল বৃদ্ধ এমনকি পশু পক্ষীরাও হায় হাসান করিয়া কাঁদিতেছে। বোধহয় বক্ষে করাঘাতে কাহারো কাহারো বক্ষ ফাটিয়া শোণিতের ধারা বহিতেছে। তথাপিও হায় হাসান রবে জগৎ কাঁদাইতেছে। যে শুনিতেছে সেই মুখে বলিতেছে হায় হাসান। এই অবস্থায় কি আর যুদ্ধসজ্জায় অগ্রসর হইতে আছে? এই ঘটনায় কি আর ভাতৃবিয়োগের প্রতি তরবারি ধরিতে আছে? হায়, সেই পিতৃহীন পিতৃব্যহীন বালকদিগের মুখের প্রতি চাহিয়া কি কেহ কাঁদিবে না? এখন তাহারা শোকে দুঃখে আচ্ছন্ন, অসীম কাতর। এ সময়ের যুদ্ধের প্রয়োজন নাই। শত্রু বিনাশের পর শত্রু পরিবার আপন পরিবার মধ্যে পরিগণিত। ইহাই রাজনীতি এবং রাজপদ্ধতি। এই অকিঞ্চিতকর অস্থায়ী জগতের প্রতি অকিঞ্চিত রূপে দৃষ্টিপাত করাই কর্তব্য। ঈশ্বরের মহিমা অপার। তিনি বিজন বনে নগর বসাইতেছেন, মনোহর নগরকে বনে পরিণত করিতেছেন। কাহাকে হাসাইতেছেন, কাহাকে কাঁদাইতেছেন, কাহাকে মনের আনন্দে মনের সুখে রাখিতেছেন। মুহূর্ত সময় অতীত হইতে না হইতে আবার তদিপরীত করিতেছেন। মাতঙ্গ ও মস্তকেও পতঙ্গের দ্বারা পদাঘাত করাইতেছেন। আজ যে অতুল ধনের অধিকারী, কাল সে পথের ভিখারী। এজিদ নিস্তব্ধভাবে মনোনিবেশপূর্বক শুনিতেছিলেন। দুষ্ট মারওয়ান প্রধানমন্ত্রী হামানের কথা শেষ হইতে না হইতে রোষভরে বলিতে লাগিলেন, বৃদ্ধ হইলে মানুষের যে বুদ্ধিশক্তির বৈলক্ষণ ঘটে তাহা সত্য। ইহাতে যে একটু সন্দেহ ছিল, আজ তাহা আমাদের প্রধান উজিরের কথায় একেবারে দূর হইল। মহাশয়, ধন্য আপনার বক্তৃতা, ধন্য আপনার বুদ্ধি, ধন্য আপনার বহুদর্শিতা, ধন্য আপনার প্রধানমন্ত্রিত্ব। এক ভ্রাতা শত্রু, দ্বিতীয় ভ্রাতা মিত্র, ইহা কি কখনো সম্ভবে? কোন পাগলে কথা না বুঝিবে? সময় পাইলেই তাহারা প্রতিশোধ লইবে। তাহারা কেবল সময় আর অবসর খুঁজিতেছে। যে জয়নাবের সুখের তরী ডুবিয়া গিয়াছে বলিতেছেন, সে জয়নাবকেও কম মনে করিবেন না। তাহাদের কাহাকেও জানিতে বাকি নাই। জায়দা আমাদের পরামর্শ মতো হাসানকে বিষপান করাইয়াছে। এই উপযুক্ত সময়ে যদি উহাদিগকে একেবারে সমূলে বিনাশ না করা যায়, তবে কোনো না কোনো সময়ে আমাদিগকে ইহার ফল ভুগিতেই হইবে। আমি দর্প করিয়া বলিতে পারি, না হয় আপনি শরণার্থে লিখিয়া রাখুন, হাসানের বিষপানজনিত তাহাদের রোষানল শতশিখায় প্রজ্বলিত হইয়া একে একে দামেস্কের সকল লোককে দগ্ধীভূত করিবে। কাসাধ্য কাশেমের তরবারি হইতে প্রাণ রক্ষা করে। এই সিংহাসন কাশেমের উপনিবেশনের জন্য পরিষ্কৃত থাকিবে। আমি বিশেষ বিবেচনা করিয়া দেখিলাম, আপনার বুদ্ধির অনেক ভ্রম হইয়াছে। পরকাল ভাবিয়া জগতের অস্থায়িত্ব বুঝিয়া নশ্বর মানব শরীর চিরস্থায়ী নহে স্মরণ করিয়া রাজ্য বিস্তারে বিমুখ, শত্রু দমনে শৈথিল্য, পাপ ভয়ে রাজকার্যে ক্ষান্ত হওয়া নিতান্তই মূঢ়তার কার্য। আপনি যুদ্ধে ক্ষান্ত দিয়া হাসানের বংশের সহিত সখ্যভাবে সৃজন করিতে অনুরোধ করিতেছেন। আমি বলিতেছি, তিলার্থকাল বিলম্ব না করিয়া পুনরায় যুদ্ধযাত্রা করাই উচিত এবং কর্তব্য। এমন শুভ অবসর আর পাওয়া যাইবে না। শত্রুকে সময় দিলেই 10 গুণ বলদান করা হয়, একথা আপনি কি ভুলিয়াছেন? যুদ্ধে ক্ষান্ত দিয়া মদিনা হইতে সৈন্যগণ উঠাইয়া আনিলে কত পরিমাণ বলের লাঘব হইবে? নায়কবিহীন হইলে তাহার পশ্চাদর্তী নেতৃদলকে যুদ্ধে পরাস্ত করিতে কতক্ষণ লাগে? হামানকে সম্বোধন করিয়া ইজিদ বলিলেন, মারওয়ান যাহা বলিতেছে তাহাই যুক্তিসঙ্গত। আমি আপনার মতের পোষকতা করিতে পারিলাম না। যত বিলম্ব ততই অমঙ্গল। এই যুদ্ধের প্রধান নায়কই মারওয়ান। মারওয়ানের মতই আমার মনোনীত। শত্রুকে অবসর দিতে নাই, দিবও না। মারওয়ান, আর কোনো কথাই নাই। যে পরিমাণ সৈন্য মদিনায় প্রেরিত হইয়াছে, আমি তাহার চতুর্গুণ সৈন্য সংগ্রহ করিয়া এখানে রাখিয়াছি। তোমার যত ইচ্ছা হয় লইয়া মদিনায় যাত্রা করো। আমি এক্ষণে হোসেনের মস্তক দেখিতেই উৎসুক রহিলাম। প্রথমে হোসেনের মস্তক দামেস্কে পাঠাইবে, তাহার পর জয়নাব ও হাসনেবানু প্রভৃতি সমুদয়কে কারাবদ্ধ করিয়া আনিবে। এই আজ্ঞা করিয়া পাষাণে গঠিত নির্দয় হৃদয় এজিদ সভাভঙ্গ করিলেন। মারওয়ান রাজাজ্ঞা প্রতিপালনে তৎপর হইয়া
এজিদের নিকট হইতে বিদায় লইলেন। মারওয়ান সৈন্যসহ মদিনায় আসিলেন। অলিদের মুখে সবিস্তারিত সমস্ত শুনিলেন। হাসানের মৃত্যুর পর হোসেন অহরাত্র রওজা শরীফে বাস করিতেছেন। এ কথায় মারওয়ান অত্যন্ত চিন্তিত হইলেন। পবিত্র রওজায় যুদ্ধ করা নিতান্তই দুর্বুদ্ধিতার কার্য। সেক্ষেত্রে যুদ্ধ করিতে সাহসও হয় না। যুদ্ধে আহ্বান করিলেও হোসেন কখনোই তাহার মাতামহের সমাধিস্থান পরিত্যাগ করিয়া অগ্রসর হইবেন না। মারওয়ান বিশেষরূপে এই সকল কথার আন্দোলন করিয়া অলিদকে জিজ্ঞাসা করিলেন, ভাই, ইহার উপায় কি? আমার প্রথম কার্য হোসেনের মুন্ড লাভ, শেষ কার্য তাহার পরিবারকে বন্দী করিয়া দামেস্ক নগরে প্রেরণ। হোসেনের মস্তক হস্তগত না করিলে শেষ কার্যটি সম্পূর্ণ হওয়া অসম্ভব। কি উপায়ে হোসেনকে সমাধিক্ষেত্র হইতে স্থানান্তরিত করিবেন, এই চিন্তাই এখন তাহাদের প্রবল হইয়া উঠিল। অনেক চেষ্টা, বহু কৌশল করিয়াও কিছুতেই কৃতকার্য হইতে পারিলেন না। একদিন মারওয়ান অদ্ব অলিদের সহিত পরামর্শ করিয়া উভয় ছদ্মবেশের নিশীথ সময়ে পবিত্র রওজায় উপস্থিত হইলেন। রওজা মধ্যে প্রবেশের পথ নাই, বিশেষ অনুমতিও নাই। রওজার চতুষ্পার্শ্বস্থ সীমা নির্দিষ্ট রেল ধরিয়া হোসেনের তত্ত্ব ও সন্ধান জানিতে লাগিলেন। হোসেন ঈশ্বরের উপাসনায় মনোনিবেশ করিয়াছেন। অনেকক্ষণ পর্যন্ত উভয়ে ওই অবস্থাতেই রেল ধরিয়া দাঁড়াইয়া রহিলেন। উপাসনা সমাধা হইবা মাত্র ছদ্মবেশী মারওয়ান বলিলেন, হজরত, আমরা কোনো বিশেষ গোপনীয় তত্ত্ব জানাইতে এই নিশীথ সময় আপনার নিকটে আসিয়াছি। হোসেন বলিলেন, হে হিতার্থী ভ্রাতৃদ্বয়, কি গোপনীয় তত্ত্ব দিতে আসিয়াছেন? জগতে ঈশ্বরের উপাসনা ভিন্ন আমার আর কোনো আশা নাই। গোপন তত্ত্বে আমার কি ফল হইবে? আমি কোনো গোপনীয় তত্ত্ব জানিতে চাহি না। ছদ্মবেশী মারওয়ান বলিলেন, আপনি সেই তত্ত্বের সমুদয় বৃত্তান্ত শুনিলেই বুঝিতে পারিবেন যে তাহাতে কোনরূপ ফল আছে কিনা। হোসেন আগন্তুক দ্বয়ের কিঞ্চিত নিকটে যাইয়া বলিলেন, ভ্রাতৃদ্বয়, নিশীথ সময়ে অপরিচিত আগন্তুকের রওজার মধ্যে আসিবার নিয়ম নাই। আপনারা বাহিরে থাকিয়াই যাহা বলিতে হয় বলুন। ছদ্মবেশী বলিলেন, আপনি আমাদের কথা যদি প্রত্যয় করেন তবে মনের কথা অকপটে বলি। আপনার দুঃখে দুঃখিত হইয়াই আমরা ছদ্মবেশের নিশীথ সময়ে আপনার নিকট আসিয়াছি। এজিদের চক্রান্তে জায়েদা যে কৌশলী ইমাম হাসানকে বিষপান করাইয়াছেন তাহার কোনো অংশই আমাদের অজানা নাই। কি করি? কর্ণে শুনি, মনের দুঃখ মনেই রাখি, গোপনে চক্ষের জল অতি কষ্টে সংবরণ করি। হাসানের বিষপান বিষয় মনে হইলেই হৃদয় ফাটিয়া যায়, চতুর্দিক অন্ধকার বোধ হয়। এজিদের হৃদয় লৌহ নির্মিত, দেহ পাষাণ গঠিত, তাহার দুঃখ কি? আমরা তাহার চাকর, কিন্তু নূর নবী মুহাম্মদের শিষ্য, আপনার ভক্ত। এই যে নিশীথ সময়ে শিবির হইতে বাহির হইয়া এতদূর আসিয়াছি, কোনো স্বার্থ নাই, কোনো প্রকার লাভের আশা করিয়াও আসি নাই। এজিদ কৌশলে আপনার প্রাণ লইবে, ইহা আমাদের নিতান্তই অসহ্য। আমাদের অন্তরে ব্যথা লাগিয়াছে বলিয়াই আসিয়াছি। হোসেন বলিলেন, প্রাণের একাংশ, বিশেষ অগ্রগণ্য অংশ সেই ভ্রাতাকে তাহারই স্ত্রীর সহায়তায় এজিদ বিষপান করাইয়া কৌশলে মারিয়াছে। ইহার উপরে আর কি কষ্ট আছে? আমার প্রাণের জন্য আমি ভয় করি না। মারওয়ান বলিলেন, প্রাণের জন্য আপনার যে কিছুমাত্র ভয় নাই তাহা স্বীকার করি, কিন্তু আপনার প্রাণ গেলে আপনার পুত্র, কন্যা, পরিবার, হাসানের পরিবার, ইহাদের কি অবস্থা ঘটিবে একবার ভাবুন দেখি। দুরন্ত জালেম এজিদ, সে যে কি করিবে তাহার মনই তাহা জানে। আর বেশি বিলম্ব করিতে পারি না। আমরা যে গুপ্তভাবে এখানে আসিয়াছি, এ কথার অনুমাত্র প্রকাশ হইলে আমাদের দেহ ও মস্তক কখনো একত্র থাকিবে না। আজ ওতবে অলিদ ও মারওয়ান এজিদের আদেশ মতে এই স্থির করিয়াছে যে এই রাত্রেই রওজা মুবারক ঘেরাও করিয়া আপনাকে আক্রমণ করিবে। পরিশেষে হাসনে বানু, জয়নাব ও আপনার পরিবারস্থ যাবতীয় স্ত্রীলোককে বন্ধন করিয়া বিশেষ অপমানের সহিত এজিদ সমীপে লইয়া যাইবে। হোসেন একটু রোষ পরবশ হইয়া বলিতে লাগিলেন, প্রকাশ্যভাবে যদি আমার মস্তক লইতে আসে আমি তাহাতে দুঃখিত নই। আর ভাই, ইহা জানিও, আমি বাঁচিয়া থাকিতে ঈশ্বরের কৃপায় আমার পরিবারের প্রতি কোনো নরাধম নারকী জবরানে হস্তক্ষেপ করিতে পারিবে না। মারওয়ান বলিলেন, সেই জন্যই তো আপনার শিরচ্ছেদন অগ্রে করাই এজিদের একান্ত ইচ্ছা। এজি তো জানিয়াছে যে হোসেন বাঁচিয়া থাকিতে আর কিছুই হইবে না। আপনি আজ রাত্রে এখানে কখনোই থাকিবেন না। হাজার বলবান, হাজার ক্ষমতাবান হইলেও ৫,০০০ যোদ্ধার মধ্যে একা এক প্রাণী কি করিবেন? আপনি এ স্থান হইতে এখন পলায়ন করুন। মারওয়ান গুপ্ত সন্ধানে জানিয়াছে যে
আপনি রজা ছাড়িয়া কোনোখানেই গমন করেন না। রাত্রি শেষ হইয়া আসিল, আর অধিক বিলম্ব নাই। বোধহয় এখনই তাহারা আক্রমণ করিবে। দেখুন, আপনার পরিবারগণের কুল, মান, মর্যাদা শেষে প্রাণ পর্যন্ত এক আপনার প্রাণের প্রতি নির্ভর করিতেছে। আর বিলম্ব করিবেন না, আমরাও শিবির অভিমুখে যাই। আপনি অন্য কোনোখানে যাইয়া আজিকার জামিনের মতো প্রাণ রক্ষা করুন। হাস্য করিয়া হোসেন বলিলেন, ভাইরে, ব্যস্ত হইও না। তোমাদের এই ব্যবহারে আমি বিশেষ সন্তুষ্ট হইলাম। তোমরা ইজিদের পক্ষীয় লোক হইয়া গোপনে আমাকে এমন গুপ্ত সন্ধান জানাইলে আশীর্বাদ করি, পরকালে ঈশ্বর তোমাদিগকে জেন্নাতবাসী করিবেন। ভাইরে, আমার মরণের জন্য তোমরা ব্যাকুল হইও না, কোনো চিন্তা করিও না। আমি মাতামহের নিকট শুনিয়াছি, দামেস্ক কিংবা মদিনায় কখনোই কাহারও হস্তে আমার মৃত্যু হইবে না। আমার মৃত্যুর নির্দিষ্ট স্থান দাস্ত কারবালা নামক মহাপ্রান্তর। যতদিন পর্যন্ত সর্বপ্রলয়কর্তা সর্বেশ্বর আমাকে কারবালা প্রান্তরে না লইয়া যাইবেন, ততদিন পর্যন্ত কিছুতেই কোনো প্রকারে আমার মরণ নাই। মারওয়ান বলিলেন, দেখুন, আপনার সৈন্যবল অর্থবল কিছুই নাই। এজিদের সৈন্যগণ আজ নিশ্চয়ই আপনাকে আক্রমণ করিবে। আপনি প্রাণে মারা না যাইতে পারেন, কিন্তু বন্ধীভূত হইতেই হইবে। তাহাতে আর কথাটি নাই। দাস্ত কারবালা না হইলে আপনার প্রাণ বিয়োগ হইবে না, একথা সত্য। কিন্তু এজিদের আক্রমণ হইতে রক্ষা পাইবেন কিসে? আপনার জন্যই মদিনা আক্রান্ত হইবে। মদিনাবাসীরা নানা প্রকার ক্লেশ পাইবে। যদিও তাহারা এজিদের সৈন্যগণকে একবার শেষ করিয়াছে, কিন্তু মারওয়ান এবারে চতুর্গুণ সৈন্য সংগ্রহ করিয়া দামেস্ক হইতে আসিয়াছে। আপনি যদি শত্রু হস্তে বন্দী হন, তাহা হইলে জীবন্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করিতে হইবে। আর বেশি বিলম্ব করিতে পারি না। প্রণাম করি, আমরা চলিলাম। যাহা ভালো বিবেচনা হয় করিবেন। লোকেরা চলিয়া গেল। হোসেন ভাবিতে লাগিলেন, হায়, আজ পর্যন্ত এজিদের ক্রোধের উপশম হয় নাই। সকলে ঈশ্বরের লীলা। ওই লোকটি যথার্থই মুমিন। এই নিশীথ সময়ে প্রাণের মায়া বিসর্জন করিয়া পরহিত সাধনে নিঃস্বার্থভাবে এতদূর আসিয়াছে। কি আশ্চর্য! বাস্তবিক ইহারাই যথার্থ পরহিতৈষী। মারওয়ান পুনরায় সৈন্য সংগ্রহ করিয়া মদিনায় আসিয়াছে। কি করি? আমি যুদ্ধ সজ্জা করিয়া শত্রুর সম্মুখীন হইলে মদিনাবাসীরা কখনোই নিরস্ত্র ও নিশ্চেষ্ট হইয়া বসিয়া থাকিবে না। নিশ্চয়ই প্রাণ পর্যন্ত পণ করিয়া আমার পশ্চাদর্তী হইবে। এখনো তাহারা শোকবস্ত্র পরিত্যাগ করে নাই। দিবারাত্রি হাসান বিরহে দুঃখিত মনে হাহুতাশে সময় অতিবাহিত করিতেছে। এ সময় তাহাদের হৃদয় পূর্ববৎ সমুৎসাহিত, জন্মভূমির রক্ষা সুদৃঢ় পণে শত্রু নিধনে সমুৎসক ও সমুত্তেজিত হইবে কিনা সন্দেহ হইতেছে। কারণ দুঃখিত মনে, দগ্ধীভূত হৃদয়ে কোনো প্রকার আশা স্থায়ীরূপে বদ্ধমূল হয় না। যতদিন তাহারা জীবিত থাকিবে, ততদিন ইমামের শোক ভুলিতে পারিবে না। এই শোক সন্তপ্ত হৃদয়ে সেই স্নেহকাতর ভাতৃগণকে কি বলিয়া আমি আবার এই মহাযুদ্ধে প্রবৃত্ত করাইব? কিছুদিন যুদ্ধে প্রবৃত্ত না হওয়াই আমার উচিত। আমি যদি কিছুদিনের জন্য মদিনা পরিত্যাগ করি, তাহলে ক্ষতি কি? এজিদের সৈন্য আজ রাত্রি রজা আক্রমণ করিয়া আমার প্রাণবধ করিবে, ইহা বিশ্বাস্যই নহে। এখানে কাহারও দৌরাত্ম্য করিবার ক্ষমতা নাই। শুধু এজিদের সৈন্য কেন, জগতের সমস্ত সৈন্য একত্র হইয়া আক্রমণ করিলেও এই পবিত্র রওজায় আমার কোনো ভয়ের কারণ নাই। তথাপি কিছুদিনের জন্য স্থান পরিত্যাগ করাই সুপরামর্শ। আপাতত কুফা নগরে যাইয়া আবদুল্লাহ জিয়াদের নিকট কিছুদিন অবস্থিতি করি। জিয়াদ আমার প্রকৃত বন্ধু। আরব দেশে যদি প্রকৃত বন্ধু কেহ থাকে, তবে সেই কুফার অধীশ্বর প্রিয়তম বন্ধুবৎসল জিয়াদ। যদি মদিনা পরিত্যাগ করিয়া যাওয়াই উচিত বিবেচনা হয়, তবে সপরিবারে কিছুদিনের জন্য কুফা নগরে গমন করাই যুক্তিসিদ্ধ। আজ রাত্রেরও কথা কিছুই নহে। এইরূপ ভাবিয়া হোসেন পুনরায় ঈশ্বরোপাসনায় মনোনিবেশ করিলেন। ওতলে অলিদ ও মারওয়ান উভয় শিবিরে গিয়া বেশ পরিত্যাগপূর্বক নির্জন স্থানে বসিয়া পরামর্শ করিতেছেন। অনেক কথার পর মারওয়ান বলিলেন, মোহাম্মদের রজায় হোসেনের মৃত্যু নাই। আমরা এমন কোনো উপায় নির্ণয় করিতে পারি নাই যে তাহাতে নিশ্চয়ই হোসেন রজা হইতে বহির্গত হইয়া মদিনা পরিত্যাগ করেন। এইটি যাহা হইল, ইহাও মন্দ নহে। ইহার উপরে আরও একটি ছিল, কিন্তু সে আমাদের ক্ষমতার অতীত। তদ্বিস্তারিত কাসেদ গিয়া মুখে প্রকাশ করিবে, তাহার উপায় কৌশল সমুদয় কাসেদকে বিশেষ রূপে বলিয়া দিলাম। ওতবে অলিদ বলিলেন, আর বেশি বিস্তারের আবশ্যক নাই। শীঘ্র পত্র লিখিয়া কাসেদকে প্রেরণ করা কর্তব্য।
লিখিবার উপকরণ লইয়া মারওয়ান লিখিতে বসিলেন। কিছুক্ষণ পরেই ওতবে অলিদ আবার বলিলেন, একটি কথাও যেন ভুল না হয়, অথচ গোপন থাকে, এইভাবে পত্র লেখা উচিত। মারওয়ান পত্র লিখিতে লাগিলেন। একজন সৈনিক পুরুষের সহিত একজন কাসেদ আসিয়া যথারীতি নমস্কার করিয়া করজোরে দণ্ডায়মান হইল। মারওয়ান পত্র রাখিয়া কাসেদকে লইয়া গোপনে তাহাকে সমস্ত কথা বলিলেন। অনন্তর মারওয়ান একখানি পত্র শেষ করিতে বসিলেন। কাসেদ করজোরে কহিতে লাগিলেন, ঈশ্বর প্রসাদে এই কার্য করিতে করিতেই আমি বৃদ্ধ হইয়াছি, যাহা বলিবেন অবিকল তাহাই বলিব। মারওয়ান রীতিমতো পত্র লেখা শেষ করিয়া কাসেদের হস্তে দিয়া বলিলেন, কুফা। কাসেদ বিদায় হইল। মারওয়ান এবং অলিদ উভয় নির্দিষ্ট স্থানে গমন করিলেন। কয়েকদিন দিবারাত্রি অবিশ্রান্ত পর্যটন করিয়া মারওয়ান প্রেরিত মদিনার কাসেদ দামেস্ক নগরে পৌঁছিল। এজিদ যথাসময়ে কাসেদের আগমন সংবাদ পাইলেন। সভা ভঙ্গ করিয়া কাসেদকে নির্জনে লইয়া গিয়া সমুদয় অবস্থা শুনিলেন। মারওয়ান পত্র পাঠে অনেক চিন্তা করিয়া মহারাজ এজিদ তৎক্ষণাৎ আবদুল্লাহ জিয়াদকে একখানি পত্র লিখিলেন। পত্র শেষ করিয়া কোষাধ্যক্ষের প্রতি আদেশ করিলেন, 3 লক্ষ টাকা তদোপযোগী বাহন এবং এই অর্থ রক্ষার্থে কয়েকজন সৈনিক পুরুষ এই কাসেদের সমভিবিহারে দিয়া এখনই কুফানগরে পাঠাইতে প্রধান কার্যকারককে আমার আদেশ জানাও। কোষাধ্যক্ষকে এই কথা বলিয়া কাসেদকে বলিলেন, তুমি এই উপস্থিত কার্যের উপযুক্ত পাত্র। কুফানগরে যাইয়া আবদুল্লাহ জিয়াদকে বলিও, আশার অতিরিক্ত ফল পাইবে। কুফা রাজ্যে একচ্ছত্র রূপে আপনারই অধিকার হইবে। দামেস্ক রাজ আর কখনোই আপনাকে অধীন রাজা বলিয়া মনে করিবেন না, মিত্র রাজ বলিয়াই আখ্যা হইবে। সেই মিত্র ব্যবহার জগতে চন্দ্র সূর্য থাকা পর্যন্ত সমভাবে থাকিবে। দামেস্ক অধিপতি এই বলিয়া কাসেদকে বিদায় করিলেন। কাসেদ অভিবাদন করিয়া বিদায় হইল। সৈন্য চতুষ্টয়ের সহিত দামেস্কের দূত 20 দিবসে কুফানগরে উপস্থিত হইল। দামেস্ক হইতে বিস্তর অর্থ সহিত সৈন্য সহচর রাজদূত রাজ সমীপে উপস্থিত হইবে, এই কথা আবদুল্লাহ জিয়াদের কর্ণগোচর হইলে তিনি একেবারে আশ্চর্যান্বিত হইলেন। মহারাজ এজিদ আমার নিকট অর্থ, সৈন্য এবং কাসেদ পাঠাইবেন, এই কি কথা? আবদুল্লাহ জিয়াদ এই ভাবনা ভাবিতেছেন। এমন সময়ে প্রতিহারী আসিয়া করজোরে নিবেদন করিল, দামেস্ক হইতে কয়েকটি লোক কি উদ্দেশ্যে আসিয়াছে কাহারও নিকট কিছু বলে না। তাহাদের ইচ্ছা যে একেবারে মহারাজের সহিত সাক্ষাৎ করে। দামেস্ক রাজের প্রেরিত কি কাহার প্রেরিত তাহা তাহারা কিছুই বলিল না। আমরা যাহাকে কাসেদ বলিয়া অনুমান করিতেছি সেই লোকটি বিশেষ চতুর এবং বিচক্ষণ। তাহার সঙ্গে তাহার রক্ষকস্বরূপ কয়েকটি প্রহরী এবং প্রচুর অর্থ আছে। আবদুল্লাহ জিয়াদ বলিলেন, তাহাদিগকে সমুচিত আদর করিয়া উপযুক্ত স্থানে স্থান দাও। সময় মতো আহ্বান করিয়া তাহাদের কথা শুনিব। যথাযোগ্য প্রণিপাত করিয়া প্রতিহারী বিদায় হইল। আবদুল্লাহ জিয়াদ অনেক চিন্তা করিলেন। কি কারণ, কে পাঠাইল, কি উদ্দেশ্যে আসিয়াছে, নানা প্রকার দুশ্চিন্তায় মনোনিবেশ করিলেন। নিতান্ত উৎসুক হইয়া অনতি বিলম্বেই সেই কাসেদকে আহ্বান করিলেন। কাসেদ আসিয়া সম্মুখে দাঁড়াইয়া এজিদের আদেশ মতো সমুদয় বৃত্তান্ত একে একে বর্ণনা করিল। এজিদের সহস্র লিখিত পত্রখানিও জিয়াদের সম্মুখে রাখিয়া দিল। আবদুল্লাহ জিয়াদ সহস্রবার চুম্বন করিয়া ভক্তি সহিত পত্রপাঠ করিলেন। কাসেদকে বলিলেন, তোমরা নির্দিষ্ট স্থানে গিয়া বিশ্রাম করো, অদ্যই বিদায় করিব। প্রণয়, স্ত্রী, রাজ্য, ধন, এই কয়েকটি বিষয়ের লোভ বড় ভয়ানক। এই লোভে লোকের ধর্ম, পুণ্য, সাধুতা, পবিত্রতা সমস্তই একেবারে সমূলে বিনাশপ্রাপ্ত হয়। অতি কষ্টে উপার্জিত বন্ধুত্ব রত্নটিও এই লোভে অনেকেই অনায়াসে বিসর্জন দেয়। মানুষ ওই লোভে অনায়াসেই যথেচ্ছ ব্যবহারে অগ্রসর হইতে পারে। এজিদ দামেস্কের রাজা, কুফা তাহার অধীন রাজ্য। হোসেনের সহিত আবদুল্লাহ জিয়াদের কেবলমাত্র বন্ধুত্ব সম্বন্ধ। উপরিউক্ত 4 প্রকার লোভের নিকট বন্ধুত্ব ভাব সর্বত্র অকৃত্রিমভাবে থাকা অসম্ভব। অধিকন্তু আবদুল্লাহ জিয়াদের নিকট তাহার আশাও করা যাইতে পারে না, কারণ আবদুল্লাহ জিয়াদ মূর্খ ও অর্থলোভী। মূর্খের প্রণয়ে বিশ্বাস নাই, কার্যেও বিশ্বাস নাই, লোভীও তদ্রূপ। আবদুল্লাহ জিয়াদ সেই রাত্রেই দামেস্কের দূতকে বিদায় করিলেন। শয়ন গৃহে শয্যার এক পার্শ্বে বসিয়া মনে মনে বলিতে লাগিলেন, হোসেন প্রণয়ে লাভ কি, শুধু মুখের প্রণয় কি হইতে পারে? এরূপ অনেক আন্দোলন করিয়া নিদ্রাভিভূত হইলেন।
প্রধান অমাত্য, সভাসদ ও রাজ সংক্রান্ত কর্মচারীগণ কেহই এই নিগুড় তত্ত্বের কারণ কিছুই জানিতে পারিলেন না। কি উদ্দেশ্যে উহারা দামেস্ক হইতে আসিয়াছিল, এই দিবস অতীত না হইতেই কেন বা পুনরায় ফিরিয়া গেল, এই বিষয় লইয়া সকলেই নানা প্রকার আন্দোলন করিতে লাগিলেন। রজনী প্রভাত হইল। আবদুল্লাহ জিয়াদ রাজসিংহাসনে উপবেশন করিয়া সভাসদগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, গত রজনীতে আমি হজরত মোহাম্মদ মোস্তফাকে স্বপ্নে দেখিয়াছি। হস্তে কৃষ্ণবর্ণ আশা, শিরে শুভবর্ণ উষ্ণীষ, অঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন শুভ্র পিরহান। আমার শিওরে দণ্ডায়মান হইয়া তিনি বলিতে লাগিলেন, আবদুল্লাহ জিয়াদ, তোমাকে একটি কার্য করিতে হইবে। আমি স্বপ্নযজ্ঞে সেই পবিত্র পদচুম্বন করিয়া জড়হস্তে দণ্ডায়মান থাকিলাম। নূরনবী দুঃখিত স্বরে বলিতে লাগিলেন, হোসেন ভাতৃহীন হইয়া আমার সমাধিক্ষেত্রে পড়িয়া নিঃসহায় রূপে দিবারাত্রি ক্রন্দন করিতেছে। তুমি তাহার পক্ষ অবলম্বন করো, তোমার সাধ্যানুসারে তাহার সহায়তা করো। সৈন্য সামন্ত ধন জন দ্বারা হোসেনের উপকার করো। এই কথা বলিয়াই পবিত্র মূর্তি অন্তর্হিত হইল। আমারও নিদ্রা ভাঙিয়া গেল। স্বর্গীয় সৌরভে সমুদয় ঘর আমোদিত হইয়া উঠিল। সেই সময়ে আমার মনে যে অনুপম আনন্দ ও ভক্তিভাব উদয় হইল, তাহা এক্ষণে মুখে প্রকাশ করিতে সাধ্য হইতেছে না। আর নিদ্রাও হইল না। তখনই কায়মনে হজরত ইমাম হোসেনের প্রতি আত্মসমর্পণ করিলাম। এই রাজ্য, এই সৈন্য সামন্ত, এই ভাণ্ডারস্থ ধনরত্ন মণিমুক্তা সকলই হোসেনের। এই সিংহাসন আজ হইতে হোসেনের নামে উৎসর্গ করিয়া তাহাকে ইহার যথার্থ অধিকারী করিলাম। আপনারা আজ হইতে মহামান্য ইমাম হোসেনের অধীন হইলেন। আজ হইতে আমি তাহার আজ্ঞাবহ কিঙ্কর মাত্র থাকিলাম। আমত্তগণ, এখনই আপনারা নগরের ঘরে ঘরে ঘোষণা করিয়া দেন যে এই রাজ্য আজ হইতে ইমাম হোসেনের অধিকৃত হইল। আবদুল্লাহ জিয়াদ তাহার আজ্ঞাবহ হইয়া রহিলেন। অধীন রাজা, রাজপ্রতিনিধি, রাজ সংস্রবী যিনি যেখানে আছেন কিংবা রাজ্য শাসন করিতেছেন, অদ্যই তাহাদের নিকট এই শুভ সংবাদ অগৌণে জ্ঞাপন করা হোক। আর অদ্যই আমার স্বপ্ন বিবরণ সহ রাজ্য পরিত্যাগ সংবাদ ইমাম হোসেনের গোচরকরণ জন্য মদিনায় কাসেদ প্রেরণ করা হোক। রাজা বিহনে রাজ্য শাসন হওয়া নিতান্তই কঠিন। রাজ সিংহাসন শূন্য থাকাও অযৌক্তিক। যত শীঘ্র হয় ইমাম হোসেন কুফা নগরে আসিয়া রাজ্যপাট অধিকার এবং আমার মনোবাঞ্ছা পূর্ণ করুক। ইহাও জানায়ও, যতদিন ইমাম হোসেন এই রাজ সিংহাসনে উপবেশন না করিতেছেন, ততদিন প্রধান উজির রাজকার্য করিবেন। আমার সহিত রাজ্যের কোনো সংস্রব রহিল না। প্রধান উজির নত শিরে রাজাজ্ঞা প্রতিপালন করিলেন। সকলেই হোসেনের নামে রাজভক্তির পরিচয় দিয়া শত শত আশীর্বচন প্রয়োগ করিতে লাগিলেন। আবদুল্লাহ জিয়াদকেও এক বাক্যে সকলে ধন্যবাদ দিয়া বলিলেন, এমন সাহসী ধর্মপরায়ণ সরল হৃদয় ধার্মিক জগতে কেহ হয় নাই, হইবেও না। এমন পুণ্যকার্য এই পর্যন্ত কেহ কোনো দেশেই করে নাই। একথা সত্য যে যিনি ইহকাল পরকালের রাজা, প্রাণ দিয়া তাহার উপকার করা সকল মুসলমানের কর্তব্য। এজিদের চক্রান্তে ভাতৃহারা, রাজ্যহারা, একে একে সর্বহারা হইবার উপক্রম হইয়াছে। এ সময় যিনি যত প্রকারে ইমামের উপকার করিবেন, ঈশ্বর তাহাকে তাহার কোটি কোটি গুণে পুণ্যময় করিয়া পরকালে প্রধান স্বর্গে তাহার স্থান নির্ণয় করিয়া রাখিবেন। আপনি সৈন্য সামন্ত সহিত রাজ্যধন ইমামকে দান করিলেন। আমরা চিরকাল হইতে তাহার আজ্ঞানুবর্তী দাসানুদাস আছি। আজি হইতে জীবন, ধন সমস্তই হোসেনের নামে উৎসর্গ করিলাম। প্রধান উজির রাজাজ্ঞানুসারে সমুদয় স্থানে ঘোষণা করিয়া দিলেন। আবদুল্লাহ জিয়াদের স্বপ্ন বৃত্তান্ত বিস্তারিত রূপে বর্ণনা করিয়া রাজ্যদান সংক্রান্ত সমস্ত বিবরণ লিপিবদ্ধ করিয়া হোসেন সমীপে কাসেদ প্রেরণ করিলেন। ক্রমে সর্বত্র প্রকাশ হইল যে কুফাধিপতি আবদুল্লাহ জিয়াদ তাহার সমুদয় রাজ্য হোসেনকে অর্পণ করিয়াছেন। এজিদের সপক্ষীয়রা ব্যতীত সকলেই এক বাক্যে আবদুল্লাহ জিয়াদকে শত শত ধন্যবাদ দিয়া ঈশ্বর সমীপে হোসেনের দীর্ঘায়ু ও সর্বমঙ্গল প্রার্থনা করিলেন। ক্রমে মদিনা পর্যন্ত এই সংবাদটি রটিয়া গেল। হোসেন পূর্ব হইতেই মদিনা পরিত্যাগ করিয়া কুফানগরে আসিবার ইচ্ছা করিয়াছিলেন, কিন্তু আবদুল্লাহ জিয়াদ কর্তৃক আদৃত না হইয়া তথায় গমন করা যুক্তিসঙ্গত বিবেচনা করেন নাই। লোকমুখে জিয়াদের বদান্যতা, বিপদ সময়ে সাহায্য এবং অকাতরে রাজ্য পর্যন্ত দানের বিষয় শুনিয়া
ঈশ্বরকে ধন্যবাদ দিয়া কৃতজ্ঞতার সহিত উপাসনা করিলেন, কিন্তু জিয়াদ প্রেরিত নিশ্চয় সংবাদ না পাইয়া অন্য কাহাকেও কিছু বলিলেন না। মারওয়ান আজ মদিনা আক্রমণ করিবে, রওজা আক্রমণ করিবে, হোসেনের প্রাণ হরণ করিবে। সর্বসাধারণের মুখে এই সকল কথার আন্দোলন। মদিনাবাসীরা সকলেই হোসেনের পক্ষ হইয়া এজিদের সৈন্যের সহিত যথাসাধ্য যুদ্ধ করিবে। প্রাণ থাকিতে হোসেনের পরিজনদিগকে বন্দী করিয়া দামেস্কে লইয়া যাইতে দিবে না, এ কথাও হইয়াছে। আজ যুদ্ধ হয়, কাল যুদ্ধ হয়, কেবল এই কথারই তর্ক বিতর্ক। এজিদের সৈন্যগণ মদিনা আক্রমণ না করিলে যুদ্ধে প্রবৃত্ত হইবে কিনা এই বিষয় লইয়াই, এই চিন্তাতেই ইমাম বংশের চিরহিতৈষী মদিনাবাসীরা সকলেই ব্যতিব্যস্ত। দিবারাত্রি কাহারও যেন আর আহার নিদ্রা নাই। কয়েকদিন যায়, শেষে সাব্যস্ত হইল যে শত্রুগণ নগরের প্রান্তভাগে প্রান্তরের শেষ সীমায় শিবির নির্মাণ করিয়া যে প্রকারে শান্তভাবে রহিয়াছে, তাহাতে আশু বিপদের সম্ভাবনা কি? কোনো বিষয়ে অনৈক্য, কোনো বিষয়ে বাধা কিংবা কোনো কথার প্রসঙ্গে অযথা উত্তর না করিলে কি প্রকারে বিবাদে প্রবৃত্ত হওয়া যায়, এই বিবেচনা করিয়া সকলেই যুদ্ধের অপেক্ষায় বিবাদের সূচনার প্রতীক্ষা করিয়া রহিয়াছেন। একদিন কুফা নগরের কাসেদ মদিনায় দেখা দিল। মদিনাবাসীরা জিয়াদের বদান্যতার বিষয় পূর্বেই শুনিয়াছিলেন। নিশ্চয় সংবাদ না পাইয়া অনেকে অনেক প্রকার সন্দেহ করিতেছিলেন। আজ সে সন্দেহ দূর হইল। এক মুখে বলিতে শত শত মুখে জিজ্ঞাসিত হইল, কুফার সংবাদ কি? কাসেদ উত্তর করিল, কুফাধিপতি মাননীয় আবদুল্লাহ জিয়াদ তাহার সিংহাসন, রাজ্য, ধন, সৈন্য সামন্ত সমস্তই হজরত ইমাম হোসেনের নামে উৎসর্গ করিয়াছেন। তিনি এখন রাজকার্য হইতে অপসৃত হইয়াছেন। ইমাম হোসেন কুফা সিংহাসনে উপবেশন না করা পর্যন্ত প্রধান উজিরের হস্তে রাজকার্যের পরিচালনার ভার রহিয়াছে। ইমাম হোসেন কোথায় আছেন আপনারা বলুন, আমি তাহার নিকটে যাইয়া এই সংবাদ দিব। একজন বলিতে শত শত লোক কাসেদের অগ্রপশ্চাতে চলিতে লাগিল। কেহ আবদুল্লাহ জিয়াদের প্রশংসা, কেহ কেহ হোসেনের কুফা গমনজনিত দুঃখ, কেহ এজিদের দৌরাত্মে হোসেন দেশত্যাগী, এই সকল কথার শাখা প্রশাখা বাহির করিয়া পরস্পর বাদানুবাদ ও তর্ক বিতর্ক করিতে করিতে হজরতের রওজায় উপস্থিত হইল। প্রধান প্রধান লোকেরা কাসেদের বৃত্তান্ত ইমামের নিকট বিবৃত করিলেন। আবদুল্লাহ জিয়াদের পত্র পাঠ করিয়া হোসেন সেই পত্র হস্তে কাসেদ সমভিহারে নিজ ভবনের প্রবেশদ্বারে উপস্থিত হইয়া মদিনাবাসী দিগকে বলিতে লাগিলেন, ভাই সকল, আপনারা কেন কষ্ট পাইতেছেন? যদি কুফার অন্নজল ঈশ্বর আমার অদৃষ্টে লিখিয়া থাকেন, তবে আপনারা আমার কৃত দোষ মার্জনা করিবেন। সময়ে আমি আপনাদের প্রত্যেকের নিকট হইতে বিদায় গ্রহণ করিব। এক্ষণে এত ব্যস্ত হইবার কোনো কারণ দেখিতেছি না। মদিনাবাসীরা সকলেই এক বাক্যে হোসেনকে আশীর্বাদ করিয়া স্ব স্থানে প্রস্থান করিলেন। জিয়াদের পত্র লইয়া হোসেন মাননীয়া বিবি সালেমার হোজরা সমীপে গমন করিলেন। সংবাদ পাইয়া বিবি সালেমা হোজরা হইতে বহির্গত হইলেন। ইমাম হোসেন মাতামহির পদধূলি গ্রহণ করিয়া জিয়াদের পত্র বিবরণ প্রকাশ ও কুফানগরে গমন প্রসঙ্গ উত্থাপন করিলেন। রওজা হইতে হোসেনের আগমন বৃত্তান্ত শুনিয়া পরিজন, আত্মীয়, বন্ধু অনেকেই বিবি সালেমার হোজরায় আসিয়া উপস্থিত হইলেন। হোসেন সকলের নিকটেই কুফা গমন সংকল্পে পরামর্শ জিজ্ঞাসা করায় কেহই কোনো উত্তর না করিয়া নিস্তব্ধভাবে রহিলেন। বিবি সালেমা গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, আবদুল্লাহ জিয়াদ যাহাই লিখুন, আমি তোমাকে পুনঃ পুনঃ নিষেধ করিতেছি, তুমি কখনোই কুফায় গমন করিও না। হজরতের রওজা ছাড়িয়া কোনো স্থানেই যাইও না। হজরত আমাকে বলিয়া গিয়াছেন যে হোসেন আমার রওজা পরিত্যাগ করিয়া স্থানান্তরে গমন করিলে অনেক প্রকার বিপদের আশঙ্কা। আমি পুনঃ পুনঃ নিষেধ করিতেছি, তুমি কখনোই রওজা হইতে বাহির হইও না। এখানে কাহারও ভয় নাই, কোনো প্রকার শত্রু সাধন করিবার ক্ষমতা কাহারও নাই। তুমি স্বচ্ছন্দে নিশ্চিতভাবে রওজায় বসিয়া থাকো। হোসেন বলিলেন, কতকাল এইভাবে বসিয়া থাকিব? কাফেরগণ ক্রমশই তাহাদের সংখ্যা বৃদ্ধি করিয়া মদিনার নিকটে একত্রিত হইতেছে। আমি কি করি? কতদিন এই প্রকারে বসিয়া কাটাইব? একা আমার প্রাণের জন্য কত লোকের জীবন বিনষ্ট হইবে। তাহা অপেক্ষা আমি কিছুদিন স্থানান্তরে বাস করিব, তাহাতে দোষ কি? বিশেষ কুফানগরের সমুদয় লোকে মুসলমান ধর্মপরায়ণ, সেখানে যাইতে আর বাধা কি? সালেমা বিবি বিরক্তভাবে বলিতে লাগিলেন, আমি বৃদ্ধ হইয়াছি, আমার কথা তোমার গ্রাহ্য হইবে না।
যাহা হয় করো। এই বলিয়া হোজরার মধ্যে চলিয়া গেলেন। তৎপরে মাতা সহোদর ভগ্নী উম্মে কুলসুম হোসেনের হস্ত ধারণ করিয়া বলিতে লাগিলেন, হোসেন, সকলের গুরুজন যিনি, প্রথমেই তিনি নিষেধ করিতেছেন। তাহার কথার অবাধ্য হওয়া নিতান্তই অনুচিত। বিশেষ আমিও বলিতেছি, তুমি কুফার নাম পর্যন্ত করিও না। কুফার নাম শুনিলে আমার হৃদয় কাঁপিয়া ওঠে। তোমার কি স্মরণ হয় না যে তোমার পিতা কুফায় যাইয়া কত কষ্ট পাইয়াছিলেন? কুফানগরবাসীরা তাহাকে কতই যন্ত্রণা দিয়াছিল, সে কথা কি একেবারেই ভুলিয়াছ? কুফায় যাইবার বাসনা অন্তর হইতে একেবারে দূর করো। নিশ্চিন্তভাবে রজায় বসিয়া থাকো। আমি সাহস করিয়া বলিতেছি, জগতে এমন কেহ নাই যে তোমার অঙ্গ স্পর্শ করে। হোসেন বলিলেন, আমার মন অত্যন্ত অস্থির হইয়াছে। তিলার্ধ কালও মদিনায় থাকিতে ইচ্ছা করিতেছে না। আপনারা আর আমায় বাধা দিবেন না। মিনতি করিয়া বলিতেছি, অনুমতি করুন, শীঘ্রই কুফায় যাত্রা করিতে পারি। উম্মে কুলসুম বিরক্ত হইয়া চলিয়া যাইতে যাইতে বলিলেন, ঈশ্বর অদৃষ্ট ফলকে যাহা লিখিয়াছেন তাহা রদ করিবার কাহারও সাধ্য নাই। তোমার যাহা ইচ্ছা তাহাই করো। হোসেনের বন্ধু বান্ধব সকলেই এক বাক্য হইয়া কুফা গমনে নিষেধ করিলেন। প্রতিবেশীগণের মধ্যে একজন বলিলেন, মদিনার মায়া একেবারে অন্তর হইতে অন্তর করিবেন? এজিদের ভয়ে মদিনা পরিত্যাগ নিতান্ত পরিতাপ ও দুঃখের বিষয়। তাহারা প্রকাশ্য যুদ্ধে কি করিবে? মদিনাবাসীগণের একজনেরও প্রাণ দেহে থাকিতে শত্রুগণ কি আপনার অঙ্গ স্পর্শ করিতে পারে? কাহার সাধ্য? আমাদের স্বাধীনতা, স্বদেশের গৌরব রক্ষা ইহা তো আছেই। তাহা ছাড়া আপনার জন্য এজিদের সৈন্যের সম্মুখীন হইতে আমরা কখনোই পরান্মুখ হইব না। আমরা শিক্ষিত নহি, তাহা স্বীকার করি, কিন্তু আপনার প্রাণ রক্ষার জন্যে আমাদের প্রাণ শত্রু হস্তে অর্পণ করিতে শিক্ষার আবশ্যক কি? আমরা যদি শত্রু হস্তে বিনাশপ্রাপ্ত হই, তথাপি মদিনার একটি স্ত্রীলোক জীবিত থাকিতে এজিদ আপনার অনিষ্ট সাধন করিয়া মদিনার সিংহাসনে বসিতে পারিবে না। আপনি কাহার ভয়ে কোন শত্রুর শত্রুতায় মদিনা পরিত্যাগ করিবেন? আমাদের জীবন থাকিতে আমরা আপনাকে যাইতে দিব না। আপনার আজ্ঞার প্রতিবন্ধকতা করিতে আমাদের ক্ষমতা নাই। যদি আপনি মদিনা পরিত্যাগ করিতে নিতান্তই কৃতসংকল্প হইয়া থাকেন, করুন, কিন্তু মদিনাবাসীরা আপনাকে কখনোই পরিত্যাগ করিবে না। যেখানে যাইবেন তাহারাও আপনার সঙ্গে সেইখানে যাইবে। হোসেন বলিতে লাগিলেন, ভাই সকল, এজিদের জীবনের প্রথম কার্যই আমাদের বংশ বিনাশ করা। যে উপায়ই হোক এজিদ আমার প্রাণ বিনাশ করিবে। যখন দুই ভ্রাতা ছিলাম তখন এজিদের সৈন্যেরা সাহস করিয়া প্রকাশ্য যুদ্ধ করিতে অগ্রসর হয় নাই। কয়েকবার পরীক্ষা করিয়া দেখিয়াছে এবং আপনারাও দেখিয়াছেন। এখন আমার সাহস, বল, বুদ্ধি ও চিন্তাশক্তির অনেক লাঘব হইয়াছে। কারণ ভাতৃশোকে আমি যে প্রকার দুঃখিত ও কাতর আছি তাহা আপনারা স্বচক্ষে দেখিতেছেন। যে হৃদয় কখনোই ভয়ের নাম জানিত না, শত্রু নাশে যে হৃদয় কদাচ আতঙ্কিত হইত না, সেই ভয়শূন্য হৃদয় আজ ভাতৃবিয়োগের দুঃখে সামান্য যুদ্ধের নামে আতঙ্কে কাঁপিয়া উঠিতেছে। আমার নিজের মনে যদি নিরুৎসাহ থাকিল, শত্রু ভয়ে কম্পমান রহিল, তখন কাহার উৎসাহ, কাহার উত্তেজনায় আপনারা সেই দুর্দান্ত শত্রুর অস্ত্র মুখে, অসংখ্য সেনার অসংখ্য অস্ত্র সম্মুখে দণ্ডায়মান হইবেন? বলুন তো, কাহার সাহসের উপর নির্ভর করিয়া বিধর্মীর অস্ত্রাঘাতের জন্য বক্ষ বিস্তার করিয়া দিবেন? শিক্ষিত সৈন্যের তরবারির গতি কাহার প্রোৎসাহ বাক্যে প্রতিরোধ করিবেন? আমি অনেক চিন্তা করিয়া দেখিয়াছি, এখনে মদিনা পরিত্যাগ করাই আমার পক্ষে শ্রেয় এবং মদিনাবাসীর পক্ষেও মঙ্গল। আমার জন্য আমি আপনাদিগকে বিপদগ্রস্ত করিতে বাসনা করি না। এজিদের হস্তে কিংবা তাহার সৈন্যের হস্তে বিধি যদি আমার জীবন নাশের বিধি করিয়া থাকেন, তবে তাহা নিশ্চয়ই ঘটিবে। সেখানেই কেন যাই না? আমার প্রাণহন্তা সেইখানে উপস্থিত হইবে, কারণ জগদীশ্বরের কার্য অনিবার্য। আমার স্থানান্তর হওয়ায় মদিনাবাসীরা তো এজিদের রোষাগ্নি হইতে রক্ষা পাইবে, তাহাই আমার পক্ষে মঙ্গল। প্রতিবেশীগণের মধ্যে একজন প্রাচীন ছিলেন। তিনি বলিতে লাগিলেন, ঈশ্বরের নিয়োজিত কার্য অনিবার্য, একথা কে না স্বীকার করিবে? কিন্তু আবদুল্লাহ জিয়াদ হঠাৎ এইভাবে এত বড় রাজ্য আপনাকে অযাচিতে ছাড়িয়া দিল, ইহার কারণ কি? একথাও রাষ্ট্র হইয়াছে যে এজিদ পক্ষীয় কাসের 3 লক্ষ টাকা লইয়া কুফানগরে জিয়াদের নিকট গিয়াছিল। জিয়াদও দামেস্কের কাসেদকে এবং তৎসমভিবিহারী সৈন্য চতুষ্টয়কে বিশেষ পুরস্কৃত করিয়া বিদায় করিয়াছেন। তাহার পর দিবসই স্বপ্ন বিবরণ সভায় প্রকাশ করিয়া রাজসিংহাসন
ও রাজ্য আপনাকে অর্পণ করিয়াছেন। ইহারই বা কারণ কি? যদি এজিদের মন্ত্রণায় সে অসম্মত হইবে, কি এজিদের আদেশ প্রতিপালনে অনিচ্ছুক হইবে, তবে নিঃস্বার্থ বন্ধুর চিরশত্রু প্রেরিত কাসেদকে কেন পুরস্কৃত করিবে? কেন তাহার প্রদত্ত অর্থ নিজ ভাণ্ডারে রক্ষা করিবে? যে রাজ্য আপনার পিতা বহু পরিশ্রম করিয়াও নিষ্কণ্টকে হস্তগত করিতে পারেন নাই, কয়েকবার তাহাকে ওই নগরবাসীরা যে প্রকারে কষ্টে নিপাতিত করিয়াছিল, তাহা বোধহয় আপনি পরিজ্ঞাত আছেন। এক্ষণে কুফাধিপতি জিয়াদ হঠাৎ নুরনবী মোহাম্মদের স্বপ্নাদেশে এই রাজ্য অকাতরে আপনাকে দান করিল, ইহাতে আমার বিশেষ সন্দেহ আছে। হোসেন বলিলেন, এমন কথা মুখে আনিবেন না। আবদুল্লাহ জিয়াদের ন্যায় আমার প্রকৃত বন্ধু মদিনা ব্যতীত অন্য কোনো স্থানেই নাই। তাহার গুণের কথা কত কি লিখিব। তিনি আমার জন্য এজিদের মণ্ডপাত করিতেও বোধহয় কখনোই কুণ্ঠিত হইবেন না। জিয়াদের বাক্য ও কার্যে আমার কিছুমাত্র সংশয় হয় নাই। বৃদ্ধ পুনরায় বলিতে লাগিলেন, জিয়াদের বাক্য ও কার্যে আপনার কোনো সংশয় হয় না, অবশ্যই না হইতে পারে, কিন্তু আমি বলি, মানুষের মনের গতি কোন সময় কি হয় তাহা যাহার মন সেও জানিতে পারে না। একটু চিন্তা করিয়া কার্য করায় ক্ষতি কি? আমার বিবেচনায় অগ্রে জনৈক বিশ্বাসী এবং সাহসী লোককে কুফানগরে প্রেরণ করা হোক। কুফাবাসীরা যদি কোনরূপ চক্রান্ত করিয়া থাকে তবে অবশ্যই প্রকাশ হইবে। গুপ্ত মন্ত্রণা কদিন গোপন থাকিবে? একটু সন্ধান করিলেই সকলেই জানা যাইবে। আর জিয়াদের রাজ্যদান সংকল্প যদি যথার্থ হয় তবে আপনার গমনে আমি কোনো বাধা দিব না। হোসেন বলিলেন, এ কথা মন্দ নয়, কিন্তু অনর্থক সময় নষ্ট এবং বিলম্ব। তা যাহাই হোক, আপনার কথা বারবার লঙ্ঘন করিব না। অগ্রে কুফায় পাঠাইতে কাহাকে মনস্থ করিয়াছেন? এমন সাহসী বিশ্বাসী পাত্র কে আছে? দ্বিতীয় মুসলিম নামক জনৈক বীর পুরুষ গোত্রোত্থান করিয়া করজোরে বলিতে লাগিলেন, হযরত ইমামের যদি অনুমতি হয় তবে এ দাসী কুফানগরে যাইতে প্রস্তুত আছে। আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি কুফায় যাইয়া যথার্থ তত্ত্ব জানিয়া আসি। যদি আবদুল্লাহ জিয়াদ সরলভাবে রাজ্য দান করিয়া থাকে তবে মুসলিম আনন্দের সহিত শুভ সংবাদ লইয়া ফিরিয়া আসিবে। আর যদি ইহার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে তবে বুঝিবেন মুসলিমের এই শেষ বিদায়। আপনার কার্যে মুসলিমের প্রাণের মায়া, সংসারের আশা, সুখ দুঃখের চিন্তা, স্ত্রী পরিবারের স্নেহবন্ধন কিছুমাত্র মনে থাকিবে না। আজ মুসলিম আপনার কার্যে জীবন উৎসর্গ করিল। এই মুহূর্তেই কুফায় যাত্রা করিব। এখানে অনেকেই আছেন, যাহা বলিতে ইচ্ছা করেন বলুন, মুসলিম সে কথার অন্যথা কিছুতেই করিবে না। বৃদ্ধ পুনরায় বলিলেন, মুসলিমও যাইতেই প্রস্তুত। মুসলিমের প্রতি আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয়, কিন্তু একা মুসলিমকে প্রেরণ করা যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয় না। শিক্ষিত হোক কি অশিক্ষিত হোক, সৈন্য নামধারী কতিপয় লোককে মুসলিমের সঙ্গে দিতে হইবে। বৃদ্ধের মুখে এই কথা শুনিবা মাত্র নিতান্ত আগ্রহের সহিত অনেকেই যাইতে ইচ্ছুক হইলেন। অতি অল্প সময়ের মধ্যে 1000 লোক মুসলিমের সঙ্গী হইতে সম্মুচ্ছক হইল। কুফার রহস্য ভেদ ষড়যন্ত্রের মূলোচ্ছেদ করিতে তাহারা প্রাণপণে প্রস্তুত। সমুদয় কথা সাব্যস্ত হইয়া গেল। অস্ত্রশস্ত্র সংগ্রহ করিয়া মুসলিম 1000 সৈন্য লইয়া কুফা নগরাভিমুখে যাত্রা করিলেন। বীরবরের 2 পুত্র পিতার সঙ্গে চলিলেন। স্বার্থপ্রসবিনী গর্ভবতী আশা যতদিন সন্তান প্রসব না করে ততদিন আশাজীবী লোকের সংসিত মানসাকাশে ঈশ্বরচন্দ্রের উদয় হয় না। রাত্রির পর দিন, দিনের পর রাত্রি আসিতে লাগিল। এই রকমের দিবা রজনীর যাতায়াত। জিয়াদের মানসাকাশে এতদিন শান্তিচন্দ্রের উদয় হয় নাই। সর্বদা অন্যমনস্ক, সর্বদাই দুশ্চিন্তাতে চিরনিমগ্ন। ইহা এক প্রকারের মোহ। জিয়াদ দিন 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 গণনা করিতেছেন। ক্রমে গণনার দিন পরিপূর্ণ হইল। মদিনা হইতে কাসেদ ফিরিয়া আসিল। কুফা আগমনে হোসেনের ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন না আসিবার কারণ কি? দিনের পর দিন যাইতে লাগিল। সূর্যের পর চন্দ্র আসিতে লাগিল। বিনা চন্দ্রে নক্ষত্রের উদয় সম্ভব। সেদিনও ক্রমে ক্রমে উত্তীর্ণ হইল। নিশ্চয়ই যেদিন আসিবেন সাব্যস্ত করিয়াছেন তাহাও গত হইয়া গেল। তাহার পর পরিজন লইয়া একত্র আসিবার যে বিলম্ব সম্ভব তাহাও গণনা করিয়া শেষ করিলেন। কিন্তু হোসেন আসিলেন না। জিয়াদ বড়ই ভাবিত হইলেন। দিবারাত্রি চিন্তা, কি কৌশলে হোসেনকে হস্তগত করিয়া বন্দীভাবে এজিদের হস্তে সমর্পণ করিবেন সেই চিন্তাই মহাপ্রবল। পুনরায় সংবাদ পাঠাইতে মনস্থ করিয়া ভাবিলেন, যে বংশের সন্তান অন্তর্যামী হইতেই বা আশ্চর্য কি?
আমার অব্যক্ত মনোগত ভাব বোধহয় জানিতে পারিয়াছেন। আবার সংবাদ দিয়া কি নতুন প্রকার নতুন বিপত্তি নিপাতিত হইব, পরামর্শ স্থির হইল না। নানা প্রকার ভাবিতেছেন। এমন সময়ে নতুন সংবাদ আসিল। মদিনা হইতে হোসেনের প্রেরিত সহস্র সৈন্যসহ মুসলিম আসিয়া নগরে উপস্থিত, রাজ দরবারে আসিতে ইচ্ছুক। পরস্পরায় এই সংবাদ শুনিয়া জিয়াদ আরো চিন্তিত হইলেন। হোসেন স্বয়ং না আসিয়া দূত পাঠাইবার কারণ কি? হইতে পারে এটি আমার প্রথম পরীক্ষা, আমার মনোগত ভাব জানিবার জন্যেই হয়তো দূত প্রেরণ। মনে মনে এইরূপ স্থির করিয়া সাদরে মুসলিমকে অভ্যর্থনা করিয়া সভাগৃহে আনিতে প্রধানমন্ত্রীকে আদেশ করিলেন। মুসলিম সভায় উপস্থিত হইলে জিয়াদ করজোরে বলিতে লাগিলেন, দূতবর, বোধহয় প্রভু হোসেনের আজ্ঞাক্রমেই আপনার আগমন হইয়াছে। প্রভু না আসিবার কারণ কি? এই সিংহাসন তাহার জন্য শূন্য আছে, রাজকার্য বহুদিন হইতে বন্ধ রহিয়াছে। প্রজাগণ সভাসদগণ প্রভুর আগমন প্রতীক্ষায় পথপানে চাহিয়া রহিয়াছে। আমি যে চিরকিঙ্কর, দাসানুদাসেরও অনুপযুক্ত, আমিও সেই পবিত্র পদসেবা করিবার আশায় এতদিন সমুদয় কার্য পরিত্যাগ করিয়া বসিয়া আছি। কি দোষে প্রভু আমাদিগকে বঞ্চিত করিলেন বুঝিতে পারিতেছি না। মুসলিম বলিলেন, ইমাম হোসেন শীঘ্রই মদিনা পরিত্যাগ করিবেন। মদিনাবাসীরা অনেক প্রতিবন্ধকতা করায় শীঘ্র শীঘ্র আসিতে পারেন নাই। আপনাকে সান্ত্বনা করিয়া আশ্বস্ত করিবার জন্য অগ্রে আমাকে পাঠাইয়া দিয়াছেন, তিনি শীঘ্রই আসিবেন। আব্দুল্লাহ জিয়াদ পূর্ববৎ করজোরে বলিতে লাগিলেন, আপনি প্রভুর পক্ষ হইতে আসিয়াছেন, আপনাকে আমরা প্রভুর ন্যায় গ্রহণ করিব। এই বলিয়া মুসলিমকে রাজ সিংহাসনে বসাইয়া আব্দুল্লাহ জিয়াদ ভৃত্যের ন্যায় সেবা করিতে লাগিলেন। আমত্তগণ, সভাসদগণ, রাজকর্মচারীগণ সকলেই আসিয়া রীত্যানুসারে উপঢৌকন সহিত নতশিরে ভক্তি সহকারে রাজদূতকে রাজা বলিয়া মান্য করিলেন। ক্রমে অধীন রাজাগণও মর্যাদা রক্ষা করিয়া ন্যূনতা স্বীকারে নতশিরে প্রণিপাত করিলেন। মুসলিম কিছুদিন নির্বিঘ্নে রাজকার্য চালাইলেন। অধীন সর্বসাধারণ তাহার নিরপেক্ষ বিচারে আশার অতিরিক্ত সুখী হইলেন। সকলেই তাহার আজ্ঞা পালনকারী। আব্দুল্লাহ জিয়াদ সদা সর্বদা আজ্ঞাবহ কিঙ্করের ন্যায় মুসলিমের আদেশ প্রতিপালনে ভক্তির প্রাধান্য দেখাইলেন। মুসলিমের মনে সন্দেহের নামমাত্র রহিল না। অনেক অনুসন্ধান করিয়াও কোন প্রকার কপট ভাব, লক্ষণ, ষড়যন্ত্রের কুঅভিসন্ধি, এজিদের সহিত যোগাযোগ, কুমন্ত্রণা, এজিদের পক্ষ হইয়া বাহ্যিক প্রণয়ভাবে অন্তরে তদিপরিত ইহার কিছুই জানিতে পারিলেন না। দুই কর্ণ হইতে তো সন্ধানের অঙ্কুর পাইবেন, যাহা আছে তাহা জিয়াদের অন্তরেই রহিয়াছে। কুফানগরে জিয়াদের অন্তর ভিন্ন হোসেন সম্বন্ধীয় নিগুড় কথা কাহারও কর্ণে প্রবেশ করে নাই। এমনকি জিয়াদ অন্তর হইতে সে কথা আপন মুখে আনিতেও কত সতর্কভাব অবলম্বন করিয়াছেন। অপরের কর্ণে যাইবার কোনো সম্ভাবনা নাই। মুসলিম পরাস্ত হইলেন, তাহার সন্ধান ব্যর্থ হইল, চতুরতা ভাসিয়া গেল। বাধ্য হইয়া কুফার আনুপূর্বিক সমস্ত বিবরণ মদিনায় লিখিয়া পাঠাইলেন। এই লিখিলেন, হজরত, নির্বিঘ্নে আমি কুফায় আসিয়াছি। রাজা জিয়াদ সমাদরে আমাকে গ্রহণ করিয়াছেন, কোনো কপটতা জানিতে পারি নাই। নগরবাসীরা ইমাম নামে চিরবিশ্বস্ত এবং চিরভক্ত, লক্ষণে তাহাও বুঝিলাম। এখন আপনার যেরূপ অভিরুচি। বসংবদ, মুসলিম। হোসেন পত্র পাইয়া সন্তুষ্ট হইলেন। পুত্র, কন্যা, ভ্রাতুষ্পুত্র, ভাতৃবধূদ্বয় প্রভৃতির সহিত ঈশ্বরের নাম করিয়া কুফায় যাত্রা করিলেন। ৬০ সহস্র লোক মদিনা পরিত্যাগ করিয়া হোসেনের অনুগামী হইল। ইমাম হোসেন সকলের সহিত একত্রে কুফাভিমুখে আসিতে লাগিলেন। কিন্তু এজিদের কথা মনে হইলেই তাহার মুখ সর্বদা রক্তবর্ণে রঞ্জিত হইয়া উঠিত। হজরতের রওজা আশ্রয়ে থাকায় কোনোদিন কোনো মুহূর্তে অন্তরে ভয়ের সঞ্চার হয় নাই। এখনে প্রতি মুহূর্তে এই আশঙ্কা যে এজিদের সৈন্য পশ্চাদর্তী হইয়া আক্রমণ করিলে আর নিস্তার নাই। ক্রমে 11 দিন অতীত হইল। 11 দিনের পর হোসেনের অন্তর হইতে এজিদের ভয় ক্রমে ক্রমে দূর হইতে লাগিল। মনে সাহস এই যে কুফা অতি নিকটে, সেখানে এজিদের ক্ষমতা কি, একেবারে নিশ্চিন্ত হইয়া যাইতে লাগিলেন। আব্দুল্লাহ জিয়াদের গুপ্তচরগণ চতুর্দিকে রহিয়াছে। হোসেন মদিনা পরিত্যাগ করিয়া এ পর্যন্ত যেদিন যে প্রকারে যে স্থানে অবস্থিতি করিতেছেন, যেখানেই যাইতেছেন, সকল সংবাদ প্রতিদিন দামেস্ক এবং কুফায় যাইতেছে। কুফানগরে মুসলিমকে প্রকাশ্যে রাজ সিংহাসনে জিয়াদ বিশেষ ভক্তি সহকারে বসাইয়াছেন।
মুসলিম প্রকাশ্য রাজা, কিন্তু জিয়াদের মতে তিনি এক প্রকার বন্দী, সহস্র সৈন্য সহ মুসলিম কুফায় বন্দী। জিয়াদ এমন কৌশলে তাহাকে রাখিয়াছেন এবং মুসলিমের আদেশানুসারে কার্য করিতেছেন যে মুসলিম জিয়াদ চক্রে বাস্তবিক সৈন্যসহ বন্দী তাহা তিনি কিছুই জানিতে পারিতেছেন না, কেবল হোসেনের আগমন প্রতীক্ষা। ঈশ্বরের মহিমার অন্ত নাই। একটি সামান্য বৃক্ষপত্রে তাহার শত সহস্র মহিমা প্রকাশ পাইতেছে। একটি পতঙ্গের ক্ষুদ্র পালকে তাহার অনন্ত শিল্পকার্য বিভাসিত হইতেছে। অনন্ত বালুকা রাশির একটি ক্ষুদ্র বালুকণাতে তাহার অনন্ত করুণা আকার হইয়াছে। তুমি আমি সে করুণা হয়তো জানিতে পারিতেছি না। তাহার লীলা খেলার মাধুর্য, কীর্তিকলাপের বৈচিত্র্য, বিশ্ব রঙ্গভূমির বিশ্বক্রীড়া একবার পর্যালোচনা করিলে ক্ষুদ্র মানব বুদ্ধি বিচেতন হয়। তন্মধ্যে প্রবেশ করিয়া অনুমাত্র বুঝিবার ক্ষমতা মানব বুদ্ধিতে সুদুর্লভ। সেই অব্যর্থ কৌশলীর কৌশলচক্র ভেদ করিয়া তন্মধ্যে প্রবেশ করে কাহার সাধ্য? ভবিষ্যৎ গর্ভে কি নিহিত আছে কে বলিতে পারে? কোন বুদ্ধিমান বলিতে পারেন যে মুহূর্ত অন্তে কি ঘটাইবেন? কোন মহাজ্ঞানী পণ্ডিত তাহার কৌশলের কণামাত্র বুঝিয়া তদিপরীত কার্যে সক্ষম হইতে পারেন? জগতে সকলেই বুদ্ধির আয়ত্তাধীন, কিন্তু ঈশ্বরের নিয়োজিত কার্যে বুদ্ধি অচল, অক্ষম, অস্ফুট এবং অতি তুচ্ছ। ৬০ সহস্র লোক হোসেনের সঙ্গে কুফায় যাইতেছে। সূর্যদেব পথ দেখাইতেছেন। তরু পর্বত নির্ঝরিণী পথের চিহ্ন দেখাইয়া যাইতেছে। কুফার পথ পরিচিত। কত লোক তন্মধ্যে রহিয়াছে, কত লোক সেই পথে যাইতেছে। চক্ষু বন্ধ করিয়াও তাহারা কুফানগরে যাইতে অসমর্থ নহে। সেই সর্বশক্তিমান পূর্ণ কৌশলীর কৌশলে আজ সকলেই অন্ধ, চক্ষু থাকিতেও অন্ধ। তাহার যে আজ্ঞা সেই কার্য। একদিন যে আজ্ঞা করিয়াছেন তাহার আর বৈলক্ষণ নাই, বিপর্যয় নাই, ভ্রম নাই। একবার মনোনিবেশপূর্বক অনন্ত আকাশে, অনন্ত জগতে, অনন্ত প্রকৃতিতে বাহ্যিক নয়ন একেবারে নিক্ষিপ্ত করিয়া যথার্থ নয়নে দৃষ্টিপাত করো। সেই মহাশক্তির কিঞ্চিত শক্তি বুঝিতে পারিবে। যাহা আমরা ধারণা করিতে পারি তাহা দেখিয়া একেবারে বিহ্বল হইতে হয়। তাহার আজ্ঞা অলঙ্ঘনীয়, বাক্য অব্যর্থ। হোসেন মহানন্দে কুফায় যাইতেছেন, ভাবিতেছেন কুফায় যাইতেছি, কিন্তু ঈশ্বর যে তাহাকে পথ ভুলাইয়া বিজন বন কারবালার পথে লইতেছেন তাহা তিনি কিছুতেই বুঝিতে পারিতেছেন না। কেবল তিনি কেন, ৬০ সহস্র লোক চক্ষু থাকিতেও যেন অন্ধ। আবদুল্লাহ জিয়াদের সন্ধানী অনুচরগণ গোপনে আবদুল্লাহ জিয়াদের নিকট যাইয়া সংবাদ দিল যে ইমাম হোসেন মদিনা হইতে ৬০ সহস্র সৈন্য সঙ্গে করিয়া কুফায় আসিতেছেন। পথ ভুলিয়া ঘোর প্রান্তরে কারবালাভিমুখে যাইতেছেন। আবদুল্লাহ জিয়াদ মহাসন্তুষ্ট হইয়া শুভ সংবাদবাহী আগন্তুক চরকে যথোপযুক্ত পুরস্কৃত করিয়া বলিলেন, তোমাকে আজ কাসেদ পদে বরণ করিয়া দামেস্কে পাঠাইতেছি। আবদুল্লাহ জিয়াদ এজিদের নিকট পত্র লিখিলেন, বাদশার অনুগ্রহে দাসের প্রাণদান হোক। আমি কৌশল করিয়া মোহাম্মদের রজা হইতে ইমাম হোসেনকে বাহির করিয়াছি। বিশ্বস্ত গুপ্ত সন্ধানী অনুচর মুখে সন্ধান পাইলাম যে ইমাম হোসেন কুফানগরের পথ ভুলিয়া দাস্ত কারবালা অভিমুখে যাইতেছেন। তাহার পূর্ব প্রেরিত সাহসী মহাবীর মুসলিমকে কৌশলে বন্দী করিয়া রাখিয়াছি। এই অবসরে হোসেনের পশ্চাৎ পশ্চাৎ কতগুলি ভালো ভালো সৈন্য প্রেরণ করা নিতান্ত আবশ্যক। ওতবে অলিদকে কুফার দিকে সৈন্যসহ পাঠাইলে প্রথম মুসলিমকে মারিয়া পরে তাহারাও হোসেনের পশ্চাদর্তী হইয়া হোসেনকে আক্রমণ করিবে। প্রথম মুসলিমকে মারিতে পারিলে আর হোসেনের মস্তক দামেস্কে পাঠাইতে কিছুই বিঘ্ন হইবে না, ক্ষণকাল বিলম্ব হইবে না। আবদুল্লাহ জিয়াদ স্বহস্তে পত্র লিখিয়া গুপ্ত সন্ধানী অনুচরকে কাসেদ পদে নিযুক্ত করিয়া দামেস্কে পাঠাইলেন। এদিকে মুসলিমের নিকট দিন দিন আরো ন্যূনতা স্বীকার করিয়া তাহার যথোচিত সেবা করিতে লাগিলেন এবং সময় সময়ে হোসেনের আগমন বিলম্বজনিত দুঃখে নানা প্রকার দুঃখ করিয়া মুসলিমকে নিশ্চিন্ত রাখিবার চেষ্টা করিতে লাগিলেন। আবদুল্লাহ জিয়াদ প্রেরিত কাসেদ পুরস্কার লোভে দিবারাত্রি পরিশ্রম করিয়া দামেস্কে পৌঁছিলেন। দামেস্কাধিপতি এজিদ কাসেদের পরিচয় পাইয়া নির্জনে সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া মহানন্দে কাসেদকে যথাযথ পুরস্কৃত করিয়া প্রধান প্রধান সৈন্য ও সৈন্যাধ্যক্ষকে আহ্বানপূর্বক বলিতে লাগিলেন, এতদিন পর আমার পরিশ্রমের ফল ফলিয়াছে। আবদুল্লাহ জিয়াদ কৌশল করিয়া হোসেনকে মদিনা হইতে বাহির করিয়াছেন। তোমরা এখনই প্রস্তুত হইয়া হোসেনের অনুসরণ করো।
মরুস্থল কারবালার পথে যাইলে পলাতক হোসেনের দেখা পাইবে। যদি পথের মধ্যে আক্রমণ করিবার সুযোগ না হয়, তবে একেবারে নির্দিষ্ট স্থানে যাইয়া অগ্রে ফোরাত নদীর পূর্বকূল বন্ধ করিবে। মদিনা হইতে কুফা পর্যন্ত গমন উপযোগী আহারীয় এবং পানীয় বস্তুর সুবিধা করিয়া হোসেন মদিনা পরিত্যাগ করিয়াছেন। সঙ্গেও ৬০ সহস্র লোক। ইহাদের পান উপযোগী জল সর্বদা সংগ্রহ করা সহজ কথা নহে। তোমাদের প্রথম কার্যই কারবালার ফোরাত নদীর কুল আবদ্ধ করিয়া রাখা। হোসেন পক্ষীয় একটি প্রাণীও যেন ফোরাত কুলে আসিতে না পারে, ইহার বিশেষ উপায় করিতে হইবে। দিবারাত্রি সদা সর্বদা সতর্কভাবে থাকিবে যে কোনো সময়ে কোনো সুযোগে একপাত্র জল হোসেনের কি তৎসঙ্গী কোনো লোকের আশুপ্রাপ্য না হয়। বাড়ি রোধ করিতে পারিলেই তোমাদের কার্য সিদ্ধ হইবে। হোসেনের মস্তক যে ব্যক্তি এই দামেস্কে আনিয়া আমার সম্মুখে উপস্থিত করিবে, তৎক্ষণাৎ তাহাকে 1,00,000 মুদ্রা পুরস্কার দিব এবং বিজয়ী সৈন্যদিগের নিমিত্ত দামেস্কের রাজভাণ্ডার খুলিয়া রাখিব। যাহার যত ইচ্ছা সে তাহা গ্রহণ করিতে পারিবে, কোনো প্রকার প্রতিবন্ধক থাকিবে না। প্রধান প্রধান সৈন্যদল ওমর, সীমার প্রভৃতি বলিয়া উঠিলেন, মহারাজ, এবার হোসেনের মস্তক না লইয়া দামেস্কে ফিরিব না। সীমার অতি দর্পে বলিতে লাগিল, আর কেহই পারিবে না, আমি হোসেনের মাথা কাটিব, কাটিব, নিশ্চয়ই কাটিব, পুরস্কার আমিই লইব, আর কেহই পারিবে না। হোসেনের মাথা না লইয়া সীমার এ নগরে আর আসিবে না, এই সীমারের দৃঢ় প্রতিজ্ঞা। এজিদ বলিলেন, পুরস্কার ধরা রহিল। এই বলিয়া আবদুল্লাহ সীমারকে প্রধান সৈন্যাধ্যক্ষ পদে নিয়োজিত করিয়া বিদায় করিলেন। পাঠক, এতদিন আপনাদের সঙ্গে আসিতেছি, কোনোদিন মনের কথা বলি নাই। বিষাদ সিন্ধুতে হাসি রহস্যের কোনো কথা নাই। তন্নিমিত্ত এ পর্যন্ত হাসি নাই। কাঁদিবার অনেক কথা আছে, অথচ নিজে কাঁদিয়া আপনাদিগকে কাঁদাই নাই। আজ মন কাঁপিয়া উঠিল। সীমার হোসেনের মস্তক না লইয়া আর দামেস্কে ফিরিবে না, প্রতিজ্ঞা করিল। সীমার কে? পরিচয় এখনো প্রকাশ পায় নাই, কিন্তু ভবিষ্যতে ইহার পরিচয় অপ্রকাশ থাকিবে না। সীমারের নামে কেন যে হৃদয়ে আঘাত লাগিতেছে জানি না। সীমারের রূপ কোনো লেখকই বর্ণনা করেন নাই, আমিও করিব না। কল্পনা তুলি হস্তে তুলিয়া আজ আমি এখন সেই সীমারের রূপ বর্ণনে অক্ষম হইলাম, কারণ বিষাদ সিন্ধুর সমুদয় অঙ্গই ধর্মকাহিনীর সহিত সংশ্লিষ্ট। বর্ণনার কোনো প্রকার ন্যূনাধিক হইলে প্রথমত পাপের ভয়, দ্বিতীয়ত মহাকবিদিগের মূল গ্রন্থের অবমাননা ভয়ে তাহাদেরই বর্ণনায় যোগ দিলাম। সীমারের ধবল বিশাল বক্ষে লোমের চিহ্ন মাত্র নাই। মুখাকৃতি দেখিলেই নির্দয় পাষাণ হৃদয় বলিয়া বোধ হইত। দন্তরাজি দীর্ঘ এবং বক্রভাবে জড়িত। প্রাচীন কবির এইমাত্র আভাস, এবং আমারও এইমাত্র বলিবার অধিকার। নাম সীমার। এজিদ সৈন্যদিগকে নগরের বাহির করিয়া দিয়া ফিরিয়া আসিলেন। আবদুল্লাহ জিয়াদের লিখানুসারে মারওয়ানকে সসৈন্য মদিনা পরিত্যাগ করিয়া কুফানগরে মুসলিমকে আক্রমণ করিবার জন্য আদেশ প্রদান করিলেন। সংবাদবাহক সংবাদ লইয়া যাইবার পূর্বেই ওতবে অলিদ ও মারওয়ান সৈন্যসহ হোসেনের অনুসরণ করিতে কুফার পথে যাত্রা করিয়াছিলেন। পথিমধ্যে দামেস্কের কাসেদের মুখে সমুদয় বৃত্তান্ত অবগত হইয়া অলিদ এবং মারওয়ান অবিশ্রামে কুফাভিমুখে সৈন্য সমভিবেহারে যাইতে লাগিলেন। দিবারাত্রি পরিশ্রম করিয়া বুদ্ধির অগম্য চিন্তার বহির্ভূত অল্প সময়ের মধ্যে কুফার নিকটবর্তী হইলে জিয়াদের অনুচরেরা জিয়াদের নিকট সংবাদ দিল যে মহারাজ এজিদের সৈন্যাধ্যক্ষ মারওয়ান এবং ওতবে অলিদ সৈন্যসহ নগর প্রান্তে উপস্থিত হইয়াছেন, কি কর্তব্য? জিয়াদ এত সংবাদে মহাসন্তুষ্ট হইয়া মুসলিম সমীপে যাইয়া করজোরে বলিতে লাগিলেন, বাদশাহ নামদার, এজিদের প্রধান সৈন্যাধ্যক্ষ মহাবীর মারওয়ান এবং ওতবে অলিদ কুফার অতি নিকটবর্তী হইয়াছে, বোধহয় অদ্যই নগর আক্রমণ করিবে। প্রভু হোসেনের আশায় এতদিন রহিলাম, তিনি তো আসিলেন না। শত্রুপক্ষ নগরের সীমার নিকটবর্তী, এখনই কি আদেশ হয়? মুসলিম বলিলেন, আমরা এমন কাপুরুষ নহি যে শত্রু অস্ত্রের আঘাত সহ্য করিয়া নগর রক্ষা করিব। আমি এখনই আমার সঙ্গীয় সৈন্য লইয়া মারওয়ানের গতিরোধ করিব এবং নগর আক্রমণে বাধা দিয়া তাহাদিগকে আক্রমণ করিব। আপনি যত শীঘ্র পারেন কুফার সৈন্য লইয়া আমার পশ্চাদবর্তী হন। সৈন্যসহ আপনি আমার পশ্চাৎ রক্ষক থাকিবেন। ঈশ্বর কৃপায় আমি সহস্র মারওয়ানকে অতি তুচ্ছ জ্ঞান করি। এই কথা বলিয়া মুসলিম
মদিনার সৈন্যগণকে প্রস্তুত হইতে অনুমতি সংকেত করিলেন। মদিনাবাসীরা এজিদ এবং এজিদের সৈন্য সৈনিকদের তরবারি রঞ্জিত করিতে সদা সর্বদা প্রস্তুত। মুসলিমের সাংকেতিক অনুমতি মারওয়ানের সহিত যুদ্ধের অনুমাত্র প্রসঙ্গ পাইয়াই সৈন্যগণ মার মার শব্দে শ্রেণীবদ্ধপূর্বক মুসলিমের সম্মুখে দণ্ডায়মান হইল। সৈন্যদিগের উৎসাহ দেখিয়া মুসলিম দ্বিগুণতর উৎসাহে অর্শে আহরণ করিলেন এবং মুহূর্ত মধ্যে সৈন্যশ্রেণী শ্রেণীবদ্ধপূর্বক নগরের বাহির হইলেন। কুফার সৈন্যগণ অত্যল্প সময়ের মধ্যে সুসজ্জিত হইয়া পূর্বতন প্রভু জিয়াদের সহিত সমরে চলিলেন। মুসলিম নগরের বাহির হইয়াই দেখিলেন যে এজিদের চিহ্নিত পতাকা শ্রেণী বায়ুর সহিত ক্রীড়া করিতেছে, যুদ্ধবাধ্য মহাঘোর রবে বাদিত হইতেছে। মুসলিম সৈন্যগণকে বলিলেন, ভাই সকল, যে এজিদ, যে মারওয়ান, যে ওতবে-অলীদের ভয়ে হোসেন মদিনাবাসী দিগের জন্য, মদিনাবাসী দিগকে বিপদ উপদ্রব হইতে রক্ষার জন্য কুফায় আসিতে মনস্থ করিয়া অগ্রে আমাদিগকে পাঠাইয়াছেন, সেই বিধর্মী কাফের তাহারই উদ্দেশ্যে কি আমাদের প্রাণ লইতে, কি আমাদিগকে এত সাহায্য করিতেছে, সেই জিয়াদের প্রাণ বিনাশ করিতে আসিয়াছে। কুফার সৈন্য আসিতে এখনো অনেক বিলম্ব। শত্রুকে সময় দিলেই চতুর্গুণ বল বৃদ্ধি হয়। আর অপেক্ষা নাই, কুফার সৈন্য আসিবে, একত্রে যাইব, ইহা বলিয়া আর সময় নষ্ট করিব না। আমরাই অগ্রে গিয়া শত্রুপক্ষকে বাধা দিয়ে আক্রমণ করিব। মুসলিম সহস্র সৈন্য লইয়া একেবারে শত্রুপক্ষের সম্মুখীন হইলেন এবং তুমুল যুদ্ধ আরম্ভ হইল। জিয়াদ কুফার সৈন্য সংগ্রহ করিয়া মুসলিমের পশ্চাদবর্তী হইলেন। নগরের অন্তঃসীমার শেষ তোরণ পর্যন্ত আসিয়া দেখিলেন নগরের অন্তঃসীমার যুদ্ধ আরম্ভ হইয়াছে। সৈন্যগণ অবাক হইল। সকলে পূর্বপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করা বিবেচনা সিদ্ধ নহে, এই বলিয়া বিরক্তভাবে দণ্ডায়মান রহিল। আবদুল্লাহ জিয়াদ বলিতে লাগিলেন, আমি এতদিন মনের কথা তোমাদিগকে কিছুই বলি নাই। আজ বলিবার সময় হইয়াছে বলিয়াই এক্ষণে বলিতেছি। হোসেনকে রাজ্যদান আমার চাতুরী মাত্র। আমি মহারাজ এজিদের আজ্ঞাবহ, অনুগৃহীত, আশ্রিত এবং দামেক সাধিপতি আমার একমাত্র পূজ্য। কারণ আমি তাহার অধীনস্থ প্রজা। সেই রাজাদেশে হোসেনকে কৌশল করিয়া বন্দী করাই আমার মুখ্য উদ্দেশ্য। ঘটনাক্রমে তাহা হইল না। মুসলিমকে যে উদ্দেশ্যে সিংহাসনে বসাইয়াছিলাম তাহা এক প্রকার সম্পূর্ণ হইল, কিন্তু মূল উদ্দেশ্য সফল হইল না। মহারাজ এজিদের সৈন্য আসিয়াছে। কৌশলে মুসলিমকেও নগরের বাহির করিয়া মহারাজ এজিদের সৈন্যের সম্মুখীন করিয়া দিলাম। রাজাজ্ঞা প্রতিপালিত হইল। আমাদের নগরের বাহিরে কোনো প্রয়োজন নাই। আমরা যুদ্ধে যাইব না, মুসলিমের সহায়তাও করিব না। নগর তোরণ আবদ্ধ করো। বলবান সাহসী সৈনিক পুরুষ নগর তোরণ রক্ষা করুন। মুসলিমের বাঁচিবার সাধ্য নাই। ওতবে-অলীদের অস্ত্রের সম্মুখীন হইলেই মুসলিমের ইহজগৎ পরিত্যাগ করিতে হইবে। তথাচ যদি মুসলিম যুদ্ধে পরাস্ত হইয়া প্রাণ রক্ষার জন্য নগরে আশ্রয় লইতে নগরদ্বারে উপস্থিত হয়, কিছুতেই নগর মধ্যে প্রবেশ করিতে দিবে না। সৈন্যাধ্যক্ষ ও সৈন্যগণ আবদুল্লাহ জিয়াদের বাক্যে একেবারে অবাক হইয়া রহিল। জিয়াদের মনে এত চাতুরী, এত ছলনা, এত প্রতারণা! তাহাতে আরো আশ্চর্যান্বিত হইল। কি করিবে? নগরদ্বার রুদ্ধ করিয়া দ্বারের নিকটবর্তী স্থানেই সৈন্য সহিত সকলেই একত্র হইয়া রহিল। ওতবে-অলীদ মুসলিমকে দেখাইয়া সৈন্যগণকে বেগে অগ্রসর হইতে অনুমতি করিলেন। মুসলিম ওতবে-অলীদের আক্রমণে বাধা দিয়া বিশেষ পারদর্শিতার সহিত ব্যূহ রচনা করিয়া শত্রু সমক্ষে সৈন্যদিগকে দণ্ডায়মান করাইলেন, কিন্তু আক্রমণ করিতে আর সাহসী হইলেন না। আত্মরক্ষাই আবশ্যক মনে করিলেন। কুফার সৈন্য কত নিকটবর্তী হইয়াছেন তাহা দেখিতে পশ্চাতে ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে মুসলিমের মস্তক ঘুরিয়া গেল। জনপ্রাণী মাত্র নাই, অথচ নগর তোরণ বন্ধ। মুসলিম একেবারে হতবুদ্ধির প্রায় হইয়া নগরের দিকে বারংবার চাহিয়া দেখিলেন। পূর্ব প্রকারেই নগরদ্বার বদ্ধ রহিয়াছে। মনে মনে জানিলেন যে এ সকল জিয়াদের চাতুরী, চতুরতা করিয়া আমাকে নগরের বাহির করিয়াছে। এখন নিশ্চয়ই জানিলাম যে জিয়াদের মনে নানা প্রকার দুরভিসন্ধি ছিল। হোসেন বধের জন্যেই এই মায়াজাল বিস্তার, তাহাতে আর সন্দেহ নাই। ভালোই হইয়াছে। কুফায় আসিলে যে প্রকারে বিপদগ্রস্ত হইতেন তাহা আমার ভাগ্যেই ঘটিল। মুসলিমের প্রাণ যাইয়াও যদি হোসেনের প্রাণ রক্ষা হয় তাহাও মুসলিমের পক্ষে সার্থক। মুসলিম হতাশ হইলেন না, কিন্তু তাহাকে নতুন প্রকার চিন্তার আলোচনায় প্রবৃত্ত হইতে হইল।
নিজ সৈন্য এবং কুফার সৈন্যের সাহায্যে যে যে প্রকারে যুদ্ধের কল্পনা করিয়াছিলেন, এখনে তাহা পরিবর্তন করিয়া নতুন রূপ চিন্তায় নিমগ্ন হইলেন। ওদিকে ওতবে অলিদ কি মনে করিয়া আর অগ্রসর হইলেন না। আপন আয়ত্তাধীনে সম্ভবত দূরে থাকিয়াই দৈরথ যুদ্ধ আরম্ভ করিবার অভিপ্রায়ে মহাবীর ওতবে অলিদ গম্ভীর স্বরে বলিতে লাগিলেন, মুসলিম, যদি নিতান্তই যুদ্ধসাধ হইয়া থাকে তবে আইসো, আমরা উভয় যুদ্ধ করি। জয় পরাজয় আমাদের উভয়েরই উপর নির্ভর। অনর্থক অন্য অন্য প্রাণ বিনষ্ট করিবার আবশ্যক কি? মুসলিম সে কথার উত্তর না দিয়া ওতবে অলিদকে ঘিরিয়া ফেলিলেন। ওতবে অলিদ আবার বলিলেন, মুসলিম, এই কি যুদ্ধের রীতি, না বীরপুরুষের কর্তব্য কার্য? কে তোমাকে বীর আখ্যা দিয়াছিল? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মুসলিম সে কথায় কর্ণপাত না করিয়া সৈন্যদিগকে বলিলেন, ভাতৃগণ, বিধর্মীর হস্তে মৃত্যু বড়ই পূর্ণ। প্রভু মোহাম্মদের দহিত্রগণকে যাহারা, যে পাপাত্মারা, যে নরপিশাচেরা শত্রু মনে করে, তাহাদের প্রাণ বিনাশের চেষ্টা করে, তাহাদের হস্তে প্রাণ বিসর্জন করিতে পারিলে তাহা অপেক্ষা ইহজগতে আর কি অধিকতর সুখ আছে? একদিন মরিব বলিয়াই জন্মিয়াছি। এই মরণে সুখ, সহস্র সহস্র পাপ থাকিলেও সর্বসুখ ভোগের অধিকার। এমন মরণে কে না সুখী হয়? আমরা যুদ্ধে জয়ী হইব না, আশাও করি না। তবে বিধর্মীর হস্তস্থিত তরবারি ইসলামের শোণিত রঞ্জিত হইয়া পরিণামে আমাদিগকে স্বর্গসুখের অধিকারী করিবে, এই আমাদের আশা। জয়ের আশা আর মনে করিও না। আজ যুদ্ধের শেষ, আজই আমাদের জীবনের শেষ। মুসলিম এই বলিয়া ওতবে অলিদের প্রতি অস্ত্র বর্ষণ করিতে লাগিলেন। মারওয়ান দেখিলেন যে অলিদের পরমায়ু শেষ হইল। সমুদয় সৈন্য একত্র করিয়া মুসলিম আক্রমণ করিয়াছে। ইহাতে একা এক প্রাণ, কতক্ষণ অলিদ রক্ষা করিবে? ক্ষণকাল বিলম্ব না করিয়া মারওয়ান সমুদয় সৈন্য সহ মুসলিমকে আক্রমণ করিলেন। ভয়ানক যুদ্ধ আরম্ভ হইল। মুসলিমের জীবনের আশা নাই, তাহার সৈন্যগণ বিধর্মীর হস্তে মরিবে, সেই আশায় কেবল মরিতেই লাগিলেন। ভবিষ্যৎ জ্ঞান পশ্চাৎ লক্ষ্য জ্ঞান রাখিলেন না। মহাবীর মুসলিম দুই হস্তে তরবারি ধরিলেন, অশ্ববলগা দন্তে আবদ্ধ করিলেন, শত্রু সৈন্য অকাতরে কাটিয়া চলিলেন। মধ্যে মধ্যে আল্লাহু আকবার নিনাদে দ্বিগুণ উৎসাহে সৈন্যদিগকে উৎসাহিত করিলেন। ওতবে অলিদ ও মারওয়ান বহু পরিশ্রম ও বহু চেষ্টা করিয়াও মুসলিমের লঘু হস্তচালিত চপলাবৎ তরবারি সম্মুখে আর তিষ্ঠিতে পারিলেন না। ক্ষণকাল মধ্যে সৈন্যগণ ছত্রভঙ্গ হইয়া দিক বিদিক পালাইতে লাগিল। মুসলিমের সৈন্যগণ ওই পলায়িত শত্রুর পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইয়া দেহ হইতে বিধর্মী মস্তক মৃত্তিকাশায়ী করিতে লাগিল।